ডিপিপি ওপেন করো। ডিপিপি পেজ নাম্বার 12। নেক্সট সানডেতে অ্যান্ড স্যাটারডেতে আমরা ডিপিপি চেক করুন। তো কাজেই ডিপিপি পুরোটা কমপ্লিট করলাম, ডিপিপি 1 অ্যান্ড ডিপিপি 2 মানে ইজি অ্যান্ড মিডিয়াম দুটোই, ঠিক আছে। ইউনিটস অ্যান্ড ডাইমেনশন, ইউনিটস অ্যান্ড ডাইমেনশন, ঠিক আছে। এখানে আমরা জাস্ট কয়েকটা ফান্ডামেন্টাল ডাইমেনশন পাইছিলাম, আমি একটু হালকা জাস্ট একটু রিকল করে দিই লাস্ট ক্লাসগুলোতে যেটা পাইছিলাম। মাস is denoted by capital M, length is denoted by capital L, time denoted by capital T, then current is denoted by I or ampere, temperature is denoted by Kelvin or theta, molecular substance is denoted by mole, and last one luminous intensity is denoted by CD, candela, there is candela ছোট বল candela, ঠিক আছে। এবার আমরা এই যে টপিকটা আছে এই টপিকের উপর বেস করে এখান থেকে কিছু নিউমেরিক্যাল কোশ্চেনস সলভ করব, ঠিক আছে, যেটা আমাদের অলরেডি ডিপিপির মধ্যে প্রবলেমস প্রোভাইড করা আছে। তো ফার্স্ট কোশ্চেনের দিকে আমরা যাই। কোশ্চেন নাম্বার 1, পেজ নাম্বার 12, কোশ্চেন নাম্বার 1। এক দুটো কোশ্চেন আমরা একটু সলভ করে আনি, দেন কিছু র্যান্ডম কোশ্চেনস আমরা করাবো এবং কিছু ক্রিটিক্যাল কোশ্চেনসও আজকে করাবো। এখানে আমরা কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাস পাইছিলাম যেগুলো আমাদের মেমোরাইজ রাখতে লাগবে ডাইমেনশনের ক্ষেত্রে। এগুলো একটু আমরা আবার রিকল করে নিতেছি। ফার্স্ট ফোর্সটা আমরা ডিনোট করি m l t to the power minus 2. This is the dimensional formula of force. Second, gravitational constant তাকে নরমালি রিপ্রেজেন্ট করা হয় m to the power minus 1 l cube t to the power minus 2 এই ফরম্যাটে। নেক্সট r ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, তাকে মনে রাখার জন্য আমরা কি ইউজ করি এনার্জি মোল ইনভার্স কেলভিন ইনভার্স, ঠিক আছে। তাহলে এনার্জি মানে তো কি আছে ফোর্স ইনটু ডিসটেন্স, তাহলে ml স্কয়ার t to the power minus 2 মোল ইনভার্স কেলভিন ইনভার্স। মেইনলি এই চারটা জিনিসটা মনে রাখো, বাকিগুলো তোমার মনে রাখার দরকার নাই, বাকিগুলো তুমি শুধুমাত্র ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলাটা মনে রাখো, বাকিগুলো ফর্মুলার উপর বেস করলে আরামসে হতো। যেমন কিছু ইম্পর্টেন্ট ফর্মুলা আমরা লাস্ট ক্লাসেও পাইছিলাম। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট h is equal to et, কারণ অরিজিনাল ফর্মুলা কি থাকতো E is equal to h nu, h into nu এর জায়গাতে আমরা কত লিখতে পারি 1 by টাইম পিরিয়ড। তো ওই বেসিসে h is equal to e into t and further এরকম ধরনের আমরা আরো বেশ কিছু ফর্মুলা এখানে নোট ডাউন করতে পারি। ওকে, তো এই যে ফর্মুলাগুলো আছে এই ফর্মুলাগুলোর দিকে আমাদেরকে পিওরলি মনোযোগ রাখতে লাগবে, কারণ এগুলো ছাড়া আমরা কোশ্চেন সলভ করতে পারতাম না। দেন আরেকটা জিনিস আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আগে আমরা কই। তো এখানে মনে রাখো 2 পাই বাই ক্যাপিটাল টি, এটাও মনে রাখতে লাগে, ঠিক আছে। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 2 পাই বাই টি।
নেক্সট অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার মোমেন্টাম mvr, এটার নাম অ্যাঙ্গুলার মোমেন্টাম। এগুলো তোমরা 4 নাম্বার বা 5 নাম্বার চ্যাপ্টারে গিয়ে পেয়ে যাবে। আর এখানে ওমেগা যেটা আছে, ওমেগার আমরা বলতেছি অ্যাঙ্গুলার frequency, or it is also known as angular velocity, angular frequency বা angular velocity। আর L টা আমরা বলবো angular momentum। তার এক্সপ্রেশনে কি থাকতেছে, L is equal to mvr। এই কনসেপ্টে তাকে আমরা নরমালি নোট ডাউন করতেছি, দ্যাট ইজ angular momentum is simply represented as mvr। এই সমস্ত কিছু রিলেটেড ফর্মুলাস আমাদেরকে মনে রাখতে লাগবে, ঠিক আছে। এখানে আমি আরো কয়েকটা জিনিস একটু মনে করায় রাখতেছি, কারণ আজকে আমরা প্র্যাকটিস প্রবলেমস করব, তো এগুলোর মধ্যে এগুলো স্টেপ বাই স্টেপ আমাদের দরকার লাগে। নেক্সট প্রেসার, প্রেসার মিন্স ফোর্স বাই এরিয়া। যদি কোনো কারণে স্ট্রেস থাকে তাহলে স্ট্রেসের জন্য আমরা কি ইউজ করব, ফোর্স বাই এরিয়া। মনে রাখো স্ট্রেস কার জন্য, অনলি ফর সলিড। স্ট্রেস কার জন্য অ্যাপ্লাই হবে, সলিডের জন্য অ্যাপ্লাই হবে। তাহলে প্রেসার যেটা আছে, প্রেসার কার জন্য অ্যাপ্লাই হবে, প্রেসার নরমালি ইউজ হয় ফ্লুইডস এর জন্য। প্রেসার নরমালি আমরা ইউজ করব কার জন্য, ফ্লুইডস এর জন্য, ঠিক আছে। আর স্ট্রেস যেটা আছে, স্ট্রেস অ্যাপ্লাই করা হচ্ছে কার জন্য, ফোর্স বাই এরিয়া, দ্যাট ইজ আই মিন টু সে দ্যাট সলিডের জন্য ইউজ করা হয়। নেক্সট আরটা খুব ইম্পর্টেন্ট থাকে, সেটার নাম সারফেস টেনশন। সারফেস টেনশন এগুলো আমরা মোটামুটি আগে সবগুলোই পাইছি, তবে একটু আমি হালকা রিকল করা যাচ্ছে। সারফেস টেনশন মিন্স ফোর্স বাই লেন্থ। এটা প্রেসারের সাথেই মনে রাখো, প্রেসার মানে ফোর্স বাই এরিয়া, তাহলে সারফেস টেনশন কি থাকবো, ফোর্স বাই লেন্থ থাকতেছে আমাদের কাছে সারফেস টেনশন, ঠিক আছে। মেইনলি এই কয়েকটা জিনিসের দরকার লাগে বেশি, ঠিক আছে। এখানে আমরা আজকে একটা নতুন জিনিস নিয়ে ডিসকাস করব, ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট, ঠিক আছে। ফোর্স কনস্ট্যান্ট বা স্প্রিং কনস্ট্যান্ট নিয়ে ডিসকাস করব। এখানে এতটুকু পর্যন্ত তুলে আনো। এখন এখানে আমরা লিখতেছি ফোর্স কনস্ট্যান্ট। এটা অ্যাকচুয়ালি 3 নাম্বার চ্যাপ্টারের মধ্যে, 3 নাম্বার না 4 নাম্বার চ্যাপ্টারে গিয়ে পাবো আমরা এই ফোর্স কনস্ট্যান্ট কনসেপ্টটা। ফোর্স কনস্ট্যান্ট কনসেপ্টটাকে একদম সাধারণভাবে বুঝি। দেখো ছোটবেলা থাকতে, ঠিক আছে, কম বেশি বান্ধবী সবাই বুঝছি, এটা খুব পপুলার বান্ধবী আমাদের মধ্যে ছিল, স্পেশালি বয়েজরা। গার্লসের ক্ষেত্রে আমার তো আইডিয়া নাই, তো বয়েজরা আমরা কম বেশি 100% করছি। ধরো মিষ্টির দোকানে যে রাবারগুলো পাওয়া যায়, এই রাবারগুলোরে মুখের মধ্যে নিলাম, দাঁত দিয়ে আটকাইলাম, আটকাই সেটা টিং 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 করে সেটা বাজাইতাম। মেয়েরা করছো কি করছো আমার জানা নাই, ছেলেরা আমরা কম্পালসারি করতাম, ঠিক আছে। এমন একজন ছেলেও পাইতাম না যে করছে না। এবং এখানে আমাদের একটা মজাদার ঘটনা ঘটতো, হঠাৎ করে ছোট বাচ্চা অবস্থায় হঠাৎ করে দেখা যেত কি হাতের থেকে ছুটতে গেছে গা, হাতের থেকে ছুটলে দাঁতে এবং ফুটে গিয়ে লাগতো। আর যদি কোনো কারণে দাঁতের থেকে ছুটে তাইলে হাতে গিয়ে লাগতো, বাট যাই লাগতো মজা লাগতো, ঠিক আছে। যখন লাগতো মজা লাগতো। তো এখন কথাটা কি সাধারণভাবে বুঝো, আমি একটা রাবার নিছি, রাবার বলতে ওই মিষ্টির দোকানের যে গাডারগুলো থাকে এটারে ধরে নিছি, ঠিক আছে। এবার এটার ধরো এখানে আমি একটা এন্ড দিয়ে এটারে আমি ট্রেনটা লাগায় রাখছি, একটা এন্ড ফিক্স করে রাখছি কোনো না কোনো ভাবে। তো এটা অরিজিনালি কতটুকু থাকলো, ধরো এতটুকু হচ্ছে তার অরিজিনাল লেন্থ। এই যে পার্টটা আছে এটা তার অরিজিনাল লেন্থ, ঠিক আছে। এখন কিছু তুললো না, আগে জাস্ট বুঝো, এটা বড় ইন্টারেস্টিং জিনিস। এখন আমি কি করলাম, এদিক বরাবর ফোর্স দিলাম। কোন দিক বরাবর ফোর্স দিছি আমি, রাইট হ্যান্ড সাইড বরাবর ফোর্স দিছি, ঠিক আছে। তাহলে আমি যদি এদিক বরাবর ফোর্স দেই, আমি রাবারটা রাখছি, এবার এটা টান দিলাম, ফোর্স দিলাম, ফোর্স দিলে পরে ধীরে ধীরে সে কি হইব, লম্বা হইব, ধীরে ধীরে সে কি হইব, লম্বা হইব, ওকে। তাইলে যে রাবারটা আমি রাখছি ওইটা কি হইতাছে, এদিক বরাবর লম্বা হয়েছে। কিসের জন্য লম্বা হয়েছে, এখানে আমি কি দিছি, ফোর্স দিছি। আমি ফোর্স অ্যাপ্লাই করার কারণে সে কি হইল, তার লেন্থ একটু ইনক্রিজ হলো। কতটুকু লেন্থ ইনক্রিজ হলো, ধরলাম কি x অ্যামাউন্ট অফ লেন্থ ইনক্রিজ হলো, ঠিক আছে। কতটুকু অ্যামাউন্ট অফ লেন্থ ইনক্রিজ হলো,
এক্স অ্যামাউন্ট অফ লেন্থ এখানে ইনক্রিজ হয়েছে। ওকে ডান, ক্লিয়ার। যদি এক্স অ্যামাউন্ট অফ লেন্থ ইনক্রিজ হয়ে থাকে তাহলে এখানে দেখো তো আমি এটা করতে পারিনি, f is directly proportional to x। এখানে x লেন্থ ইনক্রিজ হয়েছে, তো এই x লেন্থটা কেন ইনক্রিজ হয়েছে? ফোর্স অ্যাপ্লাই করছে, তার লিগে তো ইনক্রিজ করছে। যদি ফোর্স অ্যাপ্লাই না করতাম হতো হইলো হতো না এরকম। তাহলে এখানে f is directly proportional to কি করতে পারি আমি? x করতে পারি। এখন আমরা এটাও জানি যে প্রপোর্শনাল সিম্বল দিলে এখানে কি বসাতে লাগে একটা, তাহলে এখানে একটা কনস্ট্যান্ট বসায় দিই, তাহলে f is equal to কত আইলো? k into x। ঠিক আছে, এই যে কেটা আছে এই কেটারে আমরা কমু কি ফোর্স কনস্ট্যান্ট। ঠিক আছে, সেম ঘটনাটা স্প্রিং এর জন্য হইব। কি রকম ভাবে? এখানে ধরো আমি একটা স্প্রিং রাখছি, অরিজিনালি ধরো স্প্রিংটা এরকম ধরনের থাকে। ঠিক আছে, এখন আমি স্প্রিংটার মধ্যে কি করলাম? ফোর্স দিলাম। ওকে, স্প্রিংটার মধ্যে আমি দিয়ে কি দিছি? ফোর্স দিছি। দেওয়ার কারণে স্প্রিংটা তার অরিজিনাল যে লেন্থটা আছে অরিজিনাল লেন্থের থেকে কিছুটা অ্যামাউন্ট কি হইলো? এক্সটেন্ড হইলো। কার জন্য এক্সটেন্ড হইছে? ফোর্স দিছি তার জন্যই তো। তাহলে এখানে আমি কি করতে পারবো? ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু x ইকুয়াল টু সিম্বল দিয়ে লিখলেন f ইজ ইকুয়াল টু kx। ঠিক আছে, তাহলে এখানে k যেটা কইছিলাম তারে কইছি আমরা k রে কি কইছে? ফোর্স কনস্ট্যান্ট। তাহলে এখানে k রে আমরা কি কম? এটা তো স্প্রিং এর জন্য, তাহলে সেটা আমরা কি করতেছি? স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার একটু মনে করো এখানে ইকুয়েশনটারে এতটুকু যেটা আছে এটা দিয়ে চলবো আমাদের কাজ আপাতত, তবু আমি ডিটেইলসে কয়ে গেছি। এবার কি হতো? বয়েজরা ফিল করবো, যখন দাঁত দিয়ে আমরা আনতাম হঠাৎ করে ছুটে যেত হাতের থেকে, সঙ্গে সঙ্গে কি করতো? ইনস্ট্যান্টলি সে রিটার্ন ব্যাক করে ছুটে লাগতো। ঠিক আছে, তো ইনস্ট্যান্টলি কি করতেছে? অপোজিট ডাইরেকশনে রিটার্ন ব্যাক করতেছে। কেন? তুমি তারে অরিজিনাল শেপ থেকেই করছো, সরাইছো। কিসের জন্য? ফোর্সের লেগা সরাইছো। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। তাহলে এখানে তুমি কি দিতাছো? অ্যাকশন ফোর্স দিতাছো, উল্টা দিকে কে ডেভেলপ হইব? রিঅ্যাকশন ফোর্স। সে রিঅ্যাকশন ফোর্স তারে কই নিয়ে যাইবো? আগের সিচুয়েশনে নিয়ে যাইবো। আগের সিচুয়েশন বলতে যখন সে রেস্ট সিচুয়েশনে ছিল, যখন তার উপরে আমি ফোর্স দিছি না, আগের সেই রেস্ট সিচুয়েশনে সে কি করব? তাকে আবার রিটার্ন ব্যাক করে নিয়ে যাবে। বুঝতে পারছি ঘটনাটা? তাইলে এখানে একটা ফোর্স কাজ করতেছে এবং সেই ফোর্সটার আমরা কোনো রেস্টোরিং ফোর্স, রিঅ্যাকশন ফোর্স। Every action has an equal and opposite reaction. This is what? Action force. তাহলে উল্টা দিয়ে কি কাজ করতেছে? রিঅ্যাকশন ফোর্স। নিউটনের থার্ড ল, রিঅ্যাকশন ফোর্স কাজ করতেছে। সেই রিঅ্যাকশন ফোর্স তারে কই নিয়ে যেতেছে? আবার জাস্ট আগের রেস্ট পজিশনের মধ্যে তাকে নিয়ে যেতেছে। যদি আগে রেস্ট পজিশনে তাকে নিয়ে যায় তাহলে ওই ফোর্সটার আমরা কি করব? রেস্টোরিং ফোর্স। তাহলে এই যে ইকুয়েশনটা লিখছি এটা অ্যাপ্লাইড ফোর্সের জন্য। অ্যাপ্লাইড ফোর্স, এখানে ইকুয়েশনটাও গালিগা লিখছি অ্যাপ্লাইড ফোর্স। এখন লিখুন রেস্টোরিং ফোর্সের জন্য। এখন লিখতাছি আমরা রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্সের জন্য কি হবে? F is equal to minus kx। F is equal to কি হবে? জাস্ট এটা মাইনাস হবে। কেন? ডিসপ্লেসমেন্ট কোন দিকে? পজিটিভে। ফোর্স কোন দিকে? উল্টা দিকে। রিঅ্যাকশন তো উল্টা দিকে ফোর্স, আর ডিসপ্লেসমেন্ট কোন দিকে রয়েছে? পজিটিভ এক্স অ্যাক্সিস। ফোর্স কোন দিকে? নেগেটিভ এক্স অ্যাক্সিস। তো রেস্টোরিং ফোর্স দিলে কিছুই না, জাস্ট মাইনাস। অ্যাপ্লাইড ফোর্স দিলে কিছুই না, প্লাস। এই কনসেপ্টগুলোরে মনে রাখবেন। অ্যাপ্লাইড ফোর্স মিন্স প্লাস, রেস্টোরিং ফোর্স মিন্স মাইনাস। দ্যাটস ইট। ওকে, একটা জিনিস মনে রাখো, আমরা শুধু যদি মনে করো ফর্মুলার উপরে বেস করে ফিজিক্সে কভার করালাম তাহলে এই দিন শেষ। এটা ওই আফটার করোনা সিচুয়েশন ছিল। আফটার করোনা কনসেপ্টের দরকার নাই, তুমি শুধু ফর্মুলা মেমোরাইজ করো, যেটা সবাই করছে এতদিন ধরে, আরামসে হয়ে গেছে। বাট যদি তুমি মনে করো যে না ফিজিক্সে ভালো নাম্বার তোমার চাই, তাহলে কনসেপ্টের দরকার লাগে।
NEET question purely based on concept, JEE question purely based on concept, and board question same purely based on concept. এই কারণেই সবাই বলতেছে এই বছর ফিজিক্স সবথেকে বেশি ব্যান্ড বাজাইছে 12 এর তারারে, আসলে ব্যান্ড বাজাইছে না, কোশ্চেন খুব ইজি করছে কিন্তু সমস্ত কোশ্চেন কনসেপচুয়ালি করছে, হ্যাঁ সাম এক্সটেন্ট লেংথি করছে নো ডাউট, কিন্তু মেইনলি কনসেপচুয়াল করছে, কনসেপ্টের দিকে টোটালি লক্ষ্য রাখবে, কোন সময় প্লাস কোন সময় মাইনাস, কেন প্লাস কেনই বা মাইনাস, আমি শুধু ফর্মুলা মেমোরাইজ রাখুন f is equal to minus kx, কেন why কি রিজন, f is equal to plus kx ও ভ্যালিড যখন সেটা অ্যাপ্লাইড ফোর্স, f is equal to minus kx also valid when it is restoring force, ঠিক আছে ওকে। এখানে আমি আরো একটা ফর্মুলা দিয়ে রাখতেছি, এগুলো আমরা চ্যাপ্টারের মধ্যে করব, ফোর্স চ্যাপ্টার যখন আমো তখন করুন, 3 নাম্বার 4 নাম্বার চ্যাপ্টারের মধ্যে করুন, এখন তো আমরা 2 নাম্বার চ্যাপ্টারে আছি। তো এখানে আমরা আরেকটা জিনিস করে রাখি, এনার্জি stored লেখা রাখো, এনার্জি stored in a spring, energy stored in a spring or elastic rubber, elastic stretched rubber, elastic stretched rubber। তো আমরা কি জানি এনার্জি মানে কি ওয়ার্ক ডান, এনার্জি মানে কি ওয়ার্ক ডান, ঠিক আছে। তাহলে এখানে মনে রাখো এনার্জি স্টোরড হয়েছে মিন্স ওয়ার্ক ডানও লিখতে পারি, নরমালি আমরা ওয়ার্ক ডানের মধ্যে কি ছিল, সরি এনার্জির মধ্যে কি ছিল, কাইনেটিক এনার্জি ছিল না, হাফ এম ভি স্কয়ার, এটার মধ্যেই ন্যাচারাল দেখতে হইব, সেটা কি থাকবো হাফ কে এক্স স্কয়ার, ডব্লিউ ইজ ইকুয়াল টু কত হাফ কে এক্স স্কয়ার, ঠিক আছে। কোন আমি কেন লেখায় রাখতেছি ফর্মুলাগুলো, কোনো কারণে ধরো দেখলা এখানে তোমাকে দিয়ে রাখছে হোয়াট শুড বি দ্য ডাইমেনশন অফ হাফ কে এক্স স্কয়ার দিয়ে দিল, তো আমরা কি জানি হাফ কে এক্স স্কয়ার মানে কি এনার্জি, তাহলে তুমি ডাইরেক্ট করতে পারবে, আর ক্যালকুলেশনের দরকার নেই, তুমি ডাইরেক্ট করতে পারবে কি যে হাফ কে স্কয়ার সরি হাফ কে এক্স স্কয়ারের ডাইমেনশন কি হবে, দ্য ডাইমেনশন অফ এনার্জি অথবা দ্য ডাইমেনশন অফ ওয়ার্ক, ঠিক আছে। আজকে আমরা আরো একটা প্যারামিটারে ঢুকাবো সেম ডাইমেনশনে, এতদিন অবধি আমরা কি করতাম, আচ্ছা নোট ডাউন করে নাও তারপর আমি দেখাতেছি। আমি প্রথম দিকে জাস্ট পুরো চ্যাপ্টারের বেশ কিছু চ্যাপ্টারের শুধু ফর্মুলাগুলোর আপাতত লেখাইতেছি, ঠিক আছে। এই চ্যাপ্টারটা খুব ইজি কিন্তু একটু টাফ লাগবে প্রথম দিকে, কারণ ডিফারেন্ট ভার্সেটাইল ফর্মুলা মাত্র পাইতেছো, এগুলোর এত ডিটেইলস তোমরা এখনো জানো না, আস্তে আস্তে ইজি হয়ে যাবে, বাট আপাতত ফর্মুলাগুলোর একটু মেমোরাইজ রাখো, ওকে। प्रॉब्लम श्योर नहीं, আচ্ছা দেখো এতটুকু পর্যন্ত ক্লিয়ার, মুছি, ঠিক আছে। আজকে আমরা র্যান্ডমলি নিউমেরিক্যালস করব প্রচুর, এখানে একটা নতুন জিনিস লেখা রাখো টর্ক, ঠিক আছে, টি ও আর কিউ ইউ ই টর্ক, ব্র্যাকেটে লেখো রোটেশনাল ফোর্স, টর্ক মানে রোটেশনাল ফোর্স, মানে ফোর্স দুই রকমের হতে পারে, যদি বডি স্ট্রেট লাইনে যায় তাহলে তারে বলতেছে লিনিয়ার ফোর্স, যদি বডি রোটেশনাল বলতে থাকে, রোটেশনাল বলতে ঘুরতাছে, ধরো কোন একটা বডি ঘুরতাছে যেমন ফ্যান ঘুরতাছে, তাহলে ঘুরতে গেলে মোশন আছে, কথাটা বুঝো, একদম দুইটার মধ্যে ডিফারেন্স বুঝো। ফিজিক্সের দুইটা ব্রাঞ্চ, একটা ব্রাঞ্চ মানে ফিজিক্সের না অ্যাকচুয়ালি মেকানিক্সের মধ্যে দুইটা ব্রাঞ্চ আছে, একটা আমরা কইলাম কাইনেমেটিক্স, আরটা আমরা কোথাছি ডাইনামিক্স, ঠিক আছে। ফিজিক্সের দুটো ব্রাঞ্চ থাকতেছে, একটা কাইনেমেটিক্স আর একটা ডাইনামিক্স। এবার ডাইনামিক্সের মধ্যে কি করব,
ডাইনামিক্স এর মধ্যে ব্র্যাকেটে লেখা রাখো রিজন, আর কাইনেমেটিক্স এর মধ্যে ব্র্যাকেটে লেখা রাখো রেজাল্ট। এই দুটো এই দুটো জিনিসই আমাদেরকে জাস্টিফাই করবে, একটা রিজন আর একটা রেজাল্ট। ঠিক আছে, এখন একটা ফুটবল আছে, ফুটবলটা রেস্ট আছে, এটা কি রেজাল্ট? ফুটবলটা মোশনে আছে, রেজাল্ট। ফুটবলটা তুমি দেখতেছো কি চলতেছে, কিল্লিগা রিজন দরকার, কিল্লিগা বলটা চলতেছে, রিজন কি? আমি কিক মারছি, দ্যাট ইজ আই জাস্ট অ্যাপ্লাইড সাম অ্যামাউন্ট অফ ফোর্স। তাহলে ফোর্স কি? রিজন। ঠিক আছে, এবার আমি কইলাম ফুটবলটা বা কোনটা ধরো একটা বল বা সামথিং কিছু একটা আছে, এটা মোশনে আছে, কেন? আমি তার মধ্যে কি দিছি? এনার্জি দিছি। তাহলে এনার্জিও কি? রিজন। ফোর্সও কি? রিজন। ওয়ার্ক করলাম, দ্যাট ইজ অলসো হোয়াট? রিজন। এবার সে কিরকম ভাবে আছে? রেস্টে আছে, দ্যাট ইজ ভেলোসিটি জিরো। অথবা সে কি করতেছে? মোশনে আছে, মানে তার মধ্যে ভেলোসিটি আছে। অথবা সে কি আছে? এক্সিলারেটেড আছে বা ডিসিলারেটেড আছে। ঠিক আছে, হয়তো তার স্পিড বাড়তেছে, নাহলে তার স্পিড কমতেছে। এগুলো সবগুলো কি? রেজাল্ট। যেমন ভাবে তুমি ধরো গাড়ি চালাইতেছো, ব্রেক ধরছো, মানে ব্রেকের মধ্যে প্রেস করছো, তাহলে কি হইব? গাড়ির স্পিড ধীরে 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 কমবে। তাহলে গাড়ির স্পিড কমতেছে, দিস ইজ রেজাল্ট। আর ফোর্স অ্যাপ্লাই করছো, ব্রেক ধরছো, দিস ইজ রিজন। সিমিলারলি এক্সেলারেটরের মধ্যে তুমি পালাবো, প্রেস করে এক্সেলারেটরের মধ্যে, তাহলে স্পিড কি হইব? বাড়বে, দিস ইজ রেজাল্ট। গাড়ির স্পিড বাড়তেছে, দিস ইজ রেজাল্ট। কেন বাড়তেছে? I just applied some amount of force on accelerator. আমি ফোর্স অ্যাপ্লাই করছি, কই? এক্সিলারেটর যে পার্টটা আছে গাড়ির মধ্যে, সেটার মধ্যে প্রেস করছি। ঠিক আছে, বুঝতে পারছি? তাইলে আমার ডাইনামিক্স এর মধ্যে নরমালি কি থাকবো? রিজন। রিজনের মধ্যে কি কি থাকবো? ফোর্স, এনার্জি, ওয়ার্ক এন্ড সো অন, এই সমস্ত জিনিসগুলো থাকবে। আর এখানে কি কি থাকবো? এটার মধ্যে তোমার থাকবো ভেলোসিটি, ডিসটেন্স। মানে ফার্স্ট চ্যাপ্টারে তোমরা যা যা পড়ছো, ফার্স্ট চ্যাপ্টারে কি পড়ছো? পজিশন বা ডিসটেন্স, ভেলোসিটি, আর কি পড়ছো? এক্সেলারেশন বা রিটার্ডেশন। তিনটে জিনিসই তো তোমাদের ছিল। ঠিক আছে, তাহলে ভেলোসিটি, ডিসটেন্স আর এক্সেলারেশন। এক্সেলারেশন বলতে রিটার্ডেশনে যাবে, রিটার্ডেশন তো অন্য কিছু না, জাস্ট নেগেটিভ এক্সেলারেশন। ঠিক আছে, মানে কথা তো একই আছে ঘুরায় ফিরে আসে। ঠিক আছে, তো এবার কোনো একটা বডি যদি রোটেশনাল পাতে ঘুরে, যদি কোনো একটা বডি রোটেশনাল পাতে ঘুরে, তাহলে তার মধ্যে কি দরকার? ফোর্স দিতে লাগবে। যদি কোনো একটা বডি রোটেশনাল পাতে ঘুরতে থাকে, তাহলে তার মধ্যে আমাকে কি করতে লাগবে? আই হ্যাভ টু অ্যাপ্লাই সাম অ্যামাউন্ট অফ ফোর্স। তো তার যে ফোর্স, তার ফোর্সটা আমরা কি ধরনের ফোর্স কমো? রোটেশনাল ফোর্স, যেটা আমরা টর্ক করতেছি। ঠিক আছে, রোটেশনাল ফোর্স টর্ক। তার সিম্বলটা বড় ইউনিক, এরকম ভাবে এই সিম্বলটার নাম টাউ। ঠিক আছে, এই সিম্বলটার নাম টাউ। এটাকে এরকম ভাবেই লেখো, উপরটা একটু কার্ভ করে লেখো, টি এর যে ডান্ডাটা আছে এটা একটু কার্ভ করে লেখো। ঠিক আছে, এটা ইজ এ সিম্বল অফ টাউ, যেটা আমরা কই রোটেশনাল ফোর্স বা টর্ক। ঠিক আছে, তার এক্সপ্রেশন কি আইব? তার এক্সপ্রেশন সিম্পলি F ইনটু R, F ইনটু R। একটা জিনিসের দিকে একটু ফোকাস করো, একটা জিনিসের দিকে একটু ফোকাস করো। ফোকাসটা এই জায়গাটাতে, আমি জায়গাটা মুছি, বুঝতে পারি তো? আচ্ছা ঠিক আছে, দরকার না, মুছার দরকার নেই, এমনি সাইডে লিখতেছি। তুমি নরমালি কি পাইছো? মোমেন্টাম পাইছিলাম, মনে আছে? মোমেন্টাম মানে কি? ক্লাস 9 থেকে পেয়ে যেতেছো, মাস ইনটু ভেলোসিটি। দেন তুমি কি পাইছো? অ্যাঙ্গুলার মোমেন্টাম, ক্লাস 11 এ উঠছে সেটা। অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে রোটেশনাল মোমেন্টাম। অ্যাঙ্গুলার মানে রোটেশনাল মোমেন্টাম। ঠিক আছে, এটা নরমালি আমরা L দিয়ে লিখি। এটার এক্সপ্রেশন mv সঙ্গে একটা কি আছে? R আছে। আটটা কি হইব? রেডিয়াস
যে পাতে ঘুরতাছি ওই সার্কুলার পাতের কি থাকবো রেডিয়াস, তাহলে কত আইলো লিনিয়ার মোমেন্টাম mv সঙ্গে কি আইছে রেডিয়াস। বুঝতে পারছি? ঠিক আছে, দেন তুমি পাইছো কি ফোর্স, ফোর্সে লিখছো কি রকম ভাবে f, দেন তুমি কি পাইছো রোটেশনাল ফোর্স, তাকে লিখছো কি রকম ভাবে টাউ দিয়ে, সে রোটেশনাল ফোর্স টাউ, টাউ এর জায়গাতে দেখো আবার কি লিখছো f ইনটু r। ঠিক আছে, তাহলে লিনিয়ার কোয়ান্টিটির সঙ্গে কি থাকতেছে রেডিয়াস থাকতেছে। মনে রাখার লিগে সুবিধা, লিনিয়ার কোয়ান্টিটি যেটা থাকবে তার সাথে কি রাখো রেডিয়াস। যদি মোমেন্টাম হয় তাহলে mv সঙ্গে কি রাখতেছে আর। অ্যাঙ্গুলার মোমেন্ট সরি অ্যাঙ্গুলার ফোর্স হলে কি হইব সেম ভাবে তোমার কি যদি কয় ফোর্স থাকবো লিনিয়ার ফোর্স সঙ্গে কি থাকবো r থাকবে। ঠিক আছে, r বলতে কি রেডিয়াস, তো রেডিয়াস ইজ অলসো ডাইমেনশনাল। যদি চিন্তা করি তো রেডিয়াস অলসো কি লিনিয়ার। ওকে, জাস্ট এগুলো নোট ডাউন করে নাও। এবার আমরা র্যান্ডমলি কোশ্চেন স্টার্ট করব। আমার পরে টিচার আছে তোমাদের 5টা থেকে 5 PM থেকে টিচার আছে কারো? আচ্ছা, কটা থেকে 5 PM থেকে তোমার 5:30। আচ্ছা ঠিক আছে, বাকিরা নাই তো? না, এতটুকু পর্যন্ত ওভার ক্লিয়ার। চলো এবার ডিপিপি এর মধ্যে এন্টার করি। ডিপিপি কোশ্চেন নাম্বার 1 তুলে নাও, নোট ডাউন করে নাও ফার্স্ট। ফর্মুলা জাস্ট মেমোরাইজ রাখো, ডাইমেনশন মেমোরাইজেশন দরকার নাই। ডাইমেনশন যে তিনটা দেয়া দিয়েছি মেমোরাইজেশনের জন্য ওই তিনটারই শুধুমাত্র দেখানো। ঠিক আছে, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, ফোর্স আর লাস্ট আরটা ছিল ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট। এই তিনজনকেই তুমি শুধুমাত্র মেমোরাইজ রাখো, বাকিটা মেমোরাইজ রাখতে পারতে না। কত মেমোরাইজ রাখবে? ওকে, শেষ ওভার, মুছি দিলে। তোমাদের 15 তারিখ পরীক্ষা আছে কিন্তু, এবং ফ্রাইডেতে তোমাদের যা যা ডাউট রয়ে গেছে প্রথম দিকের চ্যাপ্টারস গুলোর থেকে, চ্যাপ্টার নাম্বার 1 থেকে যা যা জায়গায় ডাউট আছে স্যাটারডেতে আমাকে শো করবা, দেখাইবা। স্যার একটা দুটো টেস্ট দেবে না? হ্যাঁ, ওয়ান ডাইমেনশনাল মোশন। বাট আমি আবারও বলে যাচ্ছি, যতটুকু ভাবছিলাম কোশ্চেন টুইস্টেড করুন, এখন কোশ্চেন তার থেকে আরো বেশি টুইস্টেড করুন। ঠিক আছে, কারণ দেখো আমি প্রপারলি একটাই কথা সবসময় বলবো, আমার টার্গেট পিওরলি নিট যেই অ্যাডভান্স, তারা যে লেভেল মেনটেন করতেছে আমি তার থেকে একটু আপার লেভেলে যাব, তাদের উপরের লেভেলে আমি কোশ্চেন বানাবো। কারণ আমি যদি তাদের উপরের লেভেলে কোশ্চেন না বানাই তাহলে পরীক্ষা হলে গিয়ে সেটা তোমাদের কাছে কোশ্চেনটা ইজি লাগবে। আমার এরকম ভাবে প্রিপারেশন নিতে লাগবে যাতে পরীক্ষা হলে গিয়ে সেটা জিনিসটা আমার কাছে ইজি লাগে, তাইলেই তোমার চান্সেস থাকবে, এভরি পসিবিলিটি থাকবে তুমি সিলেকশন পাইবে। যদি আমি সেম লেভেলে করে যাই তাহলে বেশ কিছু কোশ্চেন দেখবা পরীক্ষা হলে ছুটতাছে, আর আমি একটা কোশ্চেন ছুটাতে পারতাম। কারণ আমি 2 বছর ধরে প্রিপারেশন নিব, তারপরে পরীক্ষা হলে গিয়ে সেটা দেখো আমার সিলেকশন হয়েছে না, তাহলে তো আমি 2 বছর পরিশ্রম করলাম কি দেবো? দরকারই এত আসতো না। সিলেকশন না পাইলাম তাহলে পরিশ্রম করার দরকার, আমি ঘুমাইলেই পারতাম। শুধু শুধু 2 বছর তো পরিশ্রম করার দরকার আছে? তুমি তো না শুধু তোমার প্যারেন্টসের অব্দি পরিশ্রম করে, দরকার কি এত পরিশ্রম করে না? তারাও খুশি, তুমিও খুশি। সে যদি প্রাইভেটেই আমার পড়তে লাগে, দরকার নাই তো কোনো। ওকে, if the dimension of the physical quantity are given by, আচ্ছা দেখো বড় ইন্টারেস্টিং কোশ্চেন দিয়েছে। কোশ্চেন নাম্বার 1,
ডিপিপি পেজ নাম্বার 12 কোশ্চেন নাম্বার 1 এখানে কি দিছে প্রেসার আচ্ছা একটা ফিজিক্যাল কোয়ান্টিটি কইছে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটা আমরা ডিনোট করতেছি a টু দি m টু দি পাওয়ার a l টু দি পাওয়ার b t টু দি পাওয়ার c এটা হচ্ছে তার এক্সপ্রেশন ঠিক আছে m টু দি পাওয়ার a l টু দি পাওয়ার b t টু দি পাওয়ার c ওকে এবার এখানে জিজ্ঞেস করছে যে কোনটা তার সাথে ম্যাচ করব প্যারামিটারস গুলো দেখি প্রেসার ভেলোসিটি অ্যাক্সিলারেশন এন্ড ফোর্স এক নাম্বার প্রেসার প্রেসার মানে কি থাকবো ফোর্স বাই এরিয়া তাহলে ফোর্সের জন্য কত আছে ml t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই l স্কয়ার তাহলে কত হবে m l টু দি পাওয়ার -1 t টু দি পাওয়ার -2 হয়ে গেল আমাদের কাছে প্রেসার প্রথম টার্ম দেন দেখো মিলছে কি মিলছে না করে দেখো নেক্সট কি আছে ভেলোসিটি আছে ঠিক আছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি আছে ডিসটেন্স বাই টাইম তাহলে কত হবে l t টু দি পাওয়ার -1 দেন কি আছে acceleration মানে কি আছে ডিসটেন্স বাই টাইম স্কয়ার তাহলে কত হবে l t টু দি পাওয়ার -2 ঠিক আছে l t টু দি পাওয়ার -2 লাস্ট কি আছে ফোর্স মানে কি ml t টু দি পাওয়ার -2 ঠিক আছে এইবার তুমি মিলায়ে দেখো যে কোন অপশনটা তোমার এখানে ম্যাচ করতেছে এখানে কোন অপশনটা ম্যাচ করতেছে জাস্ট একবার এবার মিলায়ে তুমি দেখো ঠিক আছে কোনটা ম্যাচ করতেছে অপশন এ ঠিক আছে অপশন এ যদি ম্যাচ করে তাহলে কারেক্ট आंसर কোনটা অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট आंसर ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার 2 যেটা আছে কোশ্চেন নাম্বার 2 এর স্টার মার্ক দিবে কোশ্চেন নাম্বার 2 এর স্টার মার্ক দাও কোশ্চেন নাম্বার 2 টা আমরা একটু পরে করতেছি কোশ্চেন নাম্বার ডিপিপি কোশ্চেন নাম্বার 2 স্টার মার্ক দাও এটা মোটামুটি ক্রিটিক্যাল কোশ্চেন আছে এবং এই কোশ্চেনস গুলোই মজাদার কোশ্চেন অরিজিনালি কোশ্চেন নাম্বার 2 যেটা আছে এটা মজাদার কোশ্চেন আমরা একটু পরে করতেছি দেন আচ্ছা সেম টু সেম কোশ্চেন নাম্বার 9 কোশ্চেন নাম্বার 1 যেরকম ভাবে ছিল কোশ্চেন নাম্বার 9 ও কি আছে অলমোস্ট সেম টু সেম ঠিক আছে কোশ্চেন নাম্বার 1 এর মধ্যে তো আমরা প্রেসার দিছি ভেলোসিটি দিছি অ্যাক্সিলারেশন দিছি ফোর্স দিছি এবার আমরা কোশ্চেন নাম্বার 9 এর মধ্যে দেখি কোশ্চেন নাম্বার 9 এ কি কইছে সেম এক্সপ্রেশন চাইছে এখানে দিছে কি সারফেস টেনশন ফোর্স অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর স্প্রিং কনস্ট্যান্ট ঠিক আছে তাহলে কোশ্চেন নাম্বার 9 টা আমরা দেখি প্রথমে কি দিছে সারফেস টেনশন মানে কি থাকবো ফোর্স বাই লেন্থ যারা পারতাছো তারা করে নাও ml t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই l তাহলে এখানে কত থাকবে m t টু দি পাওয়ার -2 ঠিক আছে m t টু দি পাওয়ার -2 আমি একটা কথা কই ক্লাসে নরমালি কোশ্চেনস আমি সলভ করাইতাছি ম্যাক্সিমাম ওকে এবার আমি তোমাদেরকে একটাই জিনিস করব বোর্ডের থেকে কপি করুন না এখানে দাও করে দিতেছি আমি বাট যতটুকু সম্ভব বোর্ড থেকে কপি করো না কারণ বোর্ড থেকে যদি কপি করো তাহলে তুমি নিজের থেকে শিখতে হবে একটা কাজ করো সবথেকে বেটার অপশন কম্পিটিশন আমার লয়ে করা শুরু করো ডাইরেক্ট আমার সাথে কম্পিটিশন করো ঠিক আছে স্যার এই কোশ্চেনটা ধরছে দেখি স্যারের আগে আমি आंसर বাই করতে পারি তাইলে হইব কি তোমার ধীরে ধীরে স্পিড ইমপ্রুভাইজ হইব as well as perfection rate ইমপ্রুভাইজ হইব ঠিক আছে আর তুমি যদি মনে করো না আমি বোর্ডের থেকে ডাইরেক্ট কপি করা শুরু করো তাহলে হইব দেখা যাবে একটাই সময় পরে তুমি কনফিডেন্স পাইতাছো তোমার এন্ট্রান্সের নাম্বার কমায় তো কম্পিটিশন আমার লোকে ডাইরেক্ট করা শুরু করো সারফেস টেনশন F এলাম F is equal to কত আছে ফোর্স বাই লেন্থ প্রথমটা গেল দেন দ্বিতীয়টার মধ্যে কি জিজ্ঞেস করছে আমাদের কাছে ফোর্স দিছে ঠিক আছে দ্বিতীয়টার মধ্যে কি দিছে ফোর্সের জন্য কত থাকবে ml t টু দি পাওয়ার -2 দেন c কি দিছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দেখো ফ্রিকোয়েন্সি যা খুশি তাও ফ্রিকোয়েন্সি মানে কি 1 বাই টাইম পিরিয়ড তাহলে এখানে आंसर কত হবে t টু দি পাওয়ার -1 ফ্রিকোয়েন্সি মানে কি 1 বাই টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি মানে 1 বাই টাইম পিরিয়ড অলওয়েজ মনে রাখো লাস্ট কি কইছে স্প্রিং কনস্ট্যান্ট কইছে তো জাস্ট কিছুক্ষণ আগে আমি দেখছি f is equal to মাইনাস কত এক ছিল মাইনাস বা প্লাস তো এটা কোনো ম্যাটার করে না f is equal to কত ছিল kx তাহলে এখানে আমি কি করব k is equal to কত আছে f by x তাহলে এখানে কত হবে ml t
টু টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই কত আছে l, তাহলে এখানে কত আইতাছে m টু টু দি পাওয়ার -2, m টু টু দি পাওয়ার -2। ঠিক আছে, এখানে একটু দেখো কোশ্চেন অনেক রকম টাইপের ভার্সেটাইল করে আইতে পারে। এখানে যদি আমি একটা জিনিসের দিকে ফোকাস করি তাহলে দেখো সারফেস টেনশনের জন্য যে ডাইমেনশন আছে স্প্রিং কনস্ট্যান্টের জন্য কি আছে সেম ডাইমেনশন আছে। তাহলে পরীক্ষাতে যদি আমাকে অন্যভাবে একটা কোশ্চেন জিজ্ঞেস করতো যে চারটা তোমার দেওয়া আছে সারফেস টেনশন, ফোর্স, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আর স্প্রিং কনস্ট্যান্ট, এর মধ্যে কোন দুইটা সিমিলার ডাইমেনশন ম্যাচ করবে, তাহলে কি আইবো সারফেস টেনশন আর স্প্রিং কনস্ট্যান্ট। ঠিক আছে, এরকম ধরনের যদি তুমি পাও তাহলে সাথে সাথে এড্রেস সাইড করে আলাদা রেখা দিও। আমরা যদিও চার্টের মধ্যে দিয়ে দিছি কারা কারা সিমিলার ডাইমেনশনস আছে, সিমিলার ডাইমেনশনস গুলো নরমালি আমাদের আইডেন্টিফাই করতে অনেকক্ষণ সময় লাগে। তো তুমি যদি মনে করো সিমিলার ডাইমেনশনস গুলোরে মনে রাখতে পারো, ডাইমেনশন দরকার নেই, কোন কোন প্যারামিটার সেম ডাইমেনশন শো করতেছে তাদের নামগুলো মনে রাখতে পারবা, তাহলে অনেক সময় কোশ্চেন তোমার জন্য ইজি হয়ে যাবে। যেমন এখানে কারণে পাইলাম সারফেস টেনশন আর স্প্রিং কনস্ট্যান্ট, তারা দুজনেই কি করতেছে সেম ডাইমেনশন ফলো আপ করতেছে। ঠিক আছে, আবার আমরা পাইছি কিছুক্ষণ আগে, একটু মনে করে দেখো ফোর্স, একটু কিছুক্ষণ আগে আমরা পাইছি ওয়ার্ক ডান, দেন এনার্জি, এই দুটো জিনিস তো জানি সেম ডাইমেনশন শো করে। তার সাথে আরো একজন নতুন ইনক্লুড হয়েছে, সেটা টর্ক। ভেরি গুড, টর্ক। এই যে তিনজন ভদ্রলোক আছে, এই তিনজন ভদ্রলোক কি করতেছে সেম ডাইমেনশন শো করতেছে, এবং তাদের ডাইমেনশনটা কি m l স্কয়ার টু টু দি পাওয়ার -2। এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে লাগবে। ঠিক আছে, যদি আমি এই জিনিসগুলো মনে রাখতে পারি তাহলে ডেফিনেটলি আমার এন্ট্রান্স সিলেকশন যথেষ্ট ইজি হয়ে যাবে, অ্যাজ ওয়েল এজ স্কুলের এক্সামের মধ্যে নাম্বার যথেষ্ট ভালো আনতে পারবে। ওকে, স্কুলের এক্সামের মধ্যে মনে রাখো অ্যারাউন্ড 24 মার্কস এমসিকিউ থাকবে। বাকি যে কোশ্চেন্স গুলো থাকবে, বাকি কোশ্চেন্স গুলো প্রথম দুটো চ্যাপ্টার থেকে অলমোস্ট থাকতো না। প্রথম চ্যাপ্টার থেকে বলতে এখন যেটা এটা আমরা বলি প্রথম চ্যাপ্টার, ঠিক আছে, এটার থেকে অলমোস্ট নাইকুলি চলে আইতুই না কোশ্চেন। সেকেন্ড চ্যাপ্টার যেটা আমরা প্রথমে করাইছি ওয়ান ডাইমেনশনাল মোশন, এটার থেকে আইবো কি আইতে পারে এটার থেকে, ওই যেগুলো আমরা করাইছিলাম ক্যালকুলাস মেথডের থ্রুতে প্রুফ, গ্রাফিক্যাল মেথডের থ্রুতে প্রুফ, এগুলোর থেকেই কোশ্চেন আইবে যদি আই, আদারওয়াইজ অন্য কোনো জায়গা থেকে কোশ্চেন আসে না। আর এরকম ধরনের কোশ্চেন খুব রেয়ার যে রাইট ডাউন দ্য ডিফারেন্স বিটুইন স্পিড এন্ড ভেলোসিটি, ভেরি মানে এগুলো আসা মানে অলমোস্ট ধরতে পারো যদি আইয়ে পুরো কোশ্চেন পেপারের মধ্যে 2 মার্কস থেকে 4 মার্কস এর মতন এমন ধরনের কোশ্চেন কি খুব ইজি প্যাটার্ন, এমন ধরনের কোশ্চেন ম্যাক্স টু ম্যাক্স 2 থেকে 4 মার্কস থাকবে, এর থেকে বেশি। ওকে, আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমি চেক করে বলতে পারতেছি কোন আনসারটা কারেক্ট, অপশন নাম্বার সি। বাকি অপশনগুলো দেখো ম্যাচ করতেছে না, অপশন নাম্বার সি কি করতেছে প্রপারলি ম্যাচ করতেছে। ঠিক আছে, ক্লিয়ার? এতটুকু পর্যন্ত দেখানো শিওর কিনা, না ডাউট থাকলে সাথে সাথে কইও। নেক্সট কোশ্চেন নাম্বার 11 এ যাও, যদি কারোর প্রবলেম থাকে তাহলে সাথে সাথে কইও। কোশ্চেন নাম্বার 11 কত করছিলাম আমরা, কোশ্চেন নাম্বার 11 করছিলাম বলো, দরকার নেই যেটা করছি এটা করতাম না। ওকে, কোশ্চেন নাম্বার 11 থেকে আয়া করে কোশ্চেন নাম্বার 21 র্যান্ডমলি করা যাচ্ছে, আবার ব্যাক করে প্রথম দিকে যাবো, বাট কোশ্চেন নাম্বার 21 সিরিয়াল বাই করা যাচ্ছে না আমি। Question number 21. Question number 21 এর মধ্যে কি দিছে দেখি আমরা, the physical quantity which has dimensional formula as that of energy by mass into length, কি দিছি আমরা এখানে energy divided by mass into length। আচ্ছা ঠিক আছে, চলো এনার্জি মানে কি থাকে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট বা ডিসটেন্স ডিভাইডেড বাই মাস ইনটু লেংথে আমরা নরমালি কি দিয়ে লিখতে পারি, ডি দিয়ে লিখতে পারি। তো ডি কাটাকাটি যাবে, উপরে কি আছে মাস ইনটু এক্সেলারেশন, নিচে মাস, তাহলে ফাইনালি आंसर কত
acceleration, which option is correct? Option number D, acceleration is correct. Very easy question. দেখানো একটু ইউনিট টাইপের কোশ্চেনস আমরা যাই। কোশ্চেন নাম্বার 32, একটু ইউনিক কোশ্চেনে আমরা যাই। কোশ্চেন নাম্বার 32, কোশ্চেন নাম্বার 32 দেখো কি কোশ্চেন। when a wave traverses a medium, the displacement of the particle located at x at a time t is given by y is equal to a sin bt minus cx. given equation কি দিছে? a sin bt minus cx bt minus cx দিছে, ঠিক আছে? ওকে, আচ্ছা এবার এখান থেকে জিজ্ঞেস করছে কি bt minus cx তো দিছে, ফাইন। এবার এখানে জিজ্ঞেস করছে where abc are the constants of the wave, which of the following is a quantity with dimensions, which of the following is a quantity of dimensions কি কি দিছে y by a bt cx b by c, which of the following is a quantity with dimensions। এখানে কইছে যে চারটা অপশন আছে, চারটা অপশনের মধ্যে কে একমাত্র ডাইমেনশন হোল্ড করে রাখছে, মানে যে চারটা অপশন দিয়েছে চারটা অপশনের মধ্যে তিনটা অপশনে ডাইমেনশন নাই, শুধুমাত্র একটাই অপশনে কি আছে, ডাইমেনশন আছে, ঠিক আছে? এখন আমরা নরমালি কি জানি, লাস্ট কয়েকটা ক্লাসের মধ্যে আমরা দেখছিলাম যে সাইন নরমালি কি হয়, সাইন অ্যাঙ্গেল থাকে, এই অ্যাঙ্গেলটা কি হয়, ডাইমেনশনলেস থাকে। তাহলে আমি এটার সাথে যদি মিলায়া করতে চাই তাহলে এরকম ভাবে লিখতে পারি sin θ1 minus θ2, সিমিলারিটি ম্যাচ করে সেটা sin θ1 minus θ2। তাহলে এখান থেকে কনক্লুশনে তুমি কি পাইতাছো, θ1 is an angle which is equal to bt। তো θ1 কি অ্যাঙ্গেল মিন্স ডাইমেনশনলেস, তাহলে obviously bt কি হবে, ডাইমেনশনলেস। কথাটা বলতে পারছি, থিটা ইজ ডাইমেনশনলেস, তো ওই বেসিসে বিটি কি হতে লাগবে, ডাইমেনশনলেস হতে লাগবে। সিমিলারলি cx, তাহলে এখানে কি লিখতে পারি, থিটা ইজ ইকুয়াল টু কত আছে, θ2 ইজ ইকুয়াল টু cx, সো ইট শুড অলসো বি ডাইমেনশনলেস, ঠিক আছে? এবার নেক্সট আমরা জানি এটা কি, এই যে পুরো পোরশনটা আছে এটা কি ডাইমেনশনলেস, তার মানে y এর ডাইমেনশন কার সাথে ম্যাচ করব, এর সাথে ম্যাচ করব। যেহেতু পুরোটা ডাইমেনশনলেস তাহলে অবভিয়াসলি y ডাইমেনশন কার সাথে ম্যাচ করতেছে, এর সাথে ম্যাচ করতেছে, ঠিক আছে? তাহলে আমি এখানে যদি কই যে তারা দুজনের ডাইমেনশন সেম সেম, এবার আমি যদি এখানে লিখি y বাই a, তাহলে y বাই a ইজ ইকুয়াল টু কত আয়া করব, 1, মিন্স এটাও কি ডাইমেনশনলেস। তাহলে অপশন নাম্বার a দেখো y বাই a দিছে, ডাইমেনশনলেস। অপশন নাম্বার b দেখো bt দিছে, ডাইমেনশনলেস। c দেখো কি দিছে, cx দিছে, ডাইমেনশনলেস। তাহলে প্রথম তিনটা অপশন কি আছে, ডাইমেনশনলেস। তাহলে obviously কোনটা आंसर হবে আমাদের কাছে, 4 নাম্বারটা যেটা আছে এটাই আমাদের आंसर হবে। 4 নাম্বারটার মধ্যে দেখি কি দিছে, b বাই c দিছে, ঠিক আছে? 4 নাম্বারটার মধ্যে কি দিছে, অপশন নাম্বার ডি এর মধ্যে কি লিখছে, b বাই c। লাস্ট দিন একটু মনে করে দেখো, লাস্ট দিন আমরা পড়ছিলাম b এর সাথে কত আছে, t আছে। এরকম ভাবে সাইন পোরশনের মধ্যে যদি থাকে এবং টাইম যদি থাকে b এর সাথে, মানে এরকম ভাবে যদি থাকে, তাইলে যেটা তুমি জানো না তার ডাইমেনশন কি হবে, লগেরটার ইনভার্স। তাহলে লগেরটার ইনভার্স মানে কত আসবে, টাইম ইনভার্স। এরকম ভাবে তো লিখতাম, যেটা জানেন না সেটা কি হবে, লগ সংকেতটা যেটা আছে সংকেতটার ইনভার্সে আসবে শর্ট ফরম্যাটে। সিমিলারলি এখানে কত আছে, cx, তাহলে c এর ডাইমেনশন কি হবে, l ইনভার্স, x মানে তো ডিসটেন্স, তাহলে l ইনভার্স লিখতে পারি, শিওর, ক্লিয়ার? তাহলে এবার দেখো b বাই c, b মানে কত, t ইনভার্স, c মানে কত, l ইনভার্স, তাহলে কত আছে আলটিমেটলি l t টু দি পাওয়ার মাইনাস t। দ্যাট ইজ এটা কারে বোঝাইতেছে, ইট জাস্ট রিপ্রেজেন্ট ভেলোসিটি, ঠিক আছে? তাহলে b বাই c কাকে ডিনোট করতেছে, ভেলোসিটি। কেন, কারণ ডাইমেনশনালি সে কি হইতাছে, ভেলোসিটি ডাইমেনশনের সাথে ম্যাচ করতেছে। তাহলে b বাই c is a dimension and its dimension is
the dimension is similar with the dimension of velocity. So basically b by c is velocity. যে জিজ্ঞেস করে একটু, what is the meaning of b by c? The meaning of b by c is velocity. স্পিড হইব এক কথায়। দেখো ভেলোসিটি আর স্পিড দুটার মধ্যে ডিফারেন্স তো কিছুই নেই, জাস্ট কনসেপ্টের একটু ডিফারেন্স আছে, একটাতে ডিসটেন্স বাই টাইম, তারটাতে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, বাট মেইন মুদ্রা কথা বা মেইন লজিক তো সেমই আছে, ঠিক আছে? তো তুমি এখানে স্পিডও করতে পারো, ভেলোসিটিও করতে পারো, তাতে সমস্যা নেই। ওকে, এই ইনভার্সে কি আসলে টাইম ইনভার্স। আচ্ছা দেখো, আমি যদি এখান থেকে তোমার চিন্তা করি, এখান থেকে যদি চিন্তা করি, তাহলে এখানে কি পাইতেছো? এখান থেকে এটা তো বুঝছো, তাহলে θ1 ইজ ইকুয়াল টু কত আছে? bt। আমি জানি কি θ1 কি ডাইমেনশনলেস, তাহলে এখানে কি লিখো? bt। তাইলে b ইজ ইকুয়াল টু কত আসবে? t টু দি পাওয়ার -1। ওকে, ক্লিয়ার? সিরিয়াস হো, সিরিয়াস হো। আমি বারবার একটাই কথা বলবো, এরকম সময়ে 2 বছর পরে দেখো ফিল করতে পারবে আশা করি বিষয়টা। প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর, এখন প্রত্যেকদিন ঘুম থেকে ওঠার পর তোমাদের কি ফিল হইতেছে? আজকে বুঝি রেজাল্টটা দিব। প্রত্যেকটা দিন ঘুম থেকে ওঠার পর মনে হইতেছে আজকে বুঝি রেজাল্টটা দিব। হোয়াটসঅ্যাপে গেছো, ফ্রেন্ডসরা স্ট্যাটাস দিয়েছে, হঠাৎ করে কোনো না কোনো এক জায়গায় তুমি দেখলা সিবিএসসি সামথিং করে কিছু একটা স্ট্যাটাস দিয়ে রাখছে, সঙ্গে সঙ্গে তোমার মানে সঙ্গে সঙ্গে তোমার সিচুয়েশনটা কি হয়? মাথা খারাপ হয়ে যায়, এই বুঝি রেজাল্ট দিছে রে, ঠিক আছে? এরপরে তার স্ট্যাটাস দীক্ষা সেটা তো নরমালি বোঝা যায়। এবার যাই আমরা গুগলে গিয়ে সেটা জিজ্ঞেস করি, কোন কোন সাইট আছে লেখা রেখা দিছে সিবিএসসি রেজাল্ট আউট, ব্র্যাকেটে লেখা রাখছে, মানে নিচে লেখা রাখছে এক্সপেক্টেড বা ভেরি সুন, এরকম করে দেওয়া রাখেন। তো এই যে সিচুয়েশনটা, সেই সিচুয়েশনটা তোমরা এখন ফিল করতেছো। আজকের থেকে 2 বছর পরে সেম দিনে তোমরা 12 পরীক্ষা দিয়ে সারবা, নিট দিয়ে সারবা, এই সময়টাতে শুধুমাত্র বোর্ডের রেজাল্ট না, বোর্ডের রেজাল্ট, এন্ট্রান্সের রেজাল্ট, সিলেকশন রেজাল্ট, মানে সিলেকশন কোনখানে পাবো, এই যে টেনশনস গুলো আছে, এই টেনশন গুলো সবগুলো একসঙ্গে কাজ করবে। তো কাজে এই 2টা বছর একটু নিজের নিজে কন্ট্রোলে রাখো, একটু সিরিয়াস থাকো। ওকে, 2টা বছর কন্ট্রোলে রাখো, সিরিয়াস থাকো। 2 বছর পরে এরপরে তুমি আরামসে খুশিয়ে ঘুরো, খুশিয়ে বেড়াতে থাকো, কোনো সমস্যা নেই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33 ইজ অলসো ইন্টারেস্টিং। দেখো কোশ্চেন নাম্বার 33 টা, আর একটা জিনিস আমি কয়ে রাখি, দেখো বৃষ্টি মাত্র শুরু হয়েছে এবং এই বৃষ্টি চলবে আপ টু সেপ্টেম্বর অবধি, ঠিক আছে? রেডি সিজন আমরা অলমোস্ট ধরি সেপ্টেম্বর অবধি, জুন জুলাই মাসটা বাদই দেও, এমনও দেখা যাবে 2 দিন 3 দিন লাগায় বৃষ্টি চলতেছে। সিভিয়ার যদি কিছু না হয় তাইলে ক্লাসেস চলবই, এবং বৃষ্টি যদি কোনো কারণে থাকে ওইরকম সিচুয়েশনে নিশ্চয় থাকো, আমাকে জিজ্ঞেস করতে লাগতো না, ক্লাস ডেফিনেটলি হইব, ক্লাস ডেফিনেটলি হইব। হ্যাঁ, তুমি যদি মনে করো যে তোমার আইতে একটু প্রবলেম হইতেছে, তুমি একটু দেরিতে আয়, তাতে সমস্যা নেই, আইতে পারলে আয়। আর যদি দেখো যে না তোমার এখান থেকে তুমি আইতে পারতাই না, পসিবলই হতো না, তাহলে আলাদা কথা, রেকর্ডেড থাকবে। কিন্তু ক্লাস রেগুলারলি হইব। ক্লাস রেগুলারলি একটাই কারণে হইব, কারণ আমি যদি রেগুলারলি ক্লাস না করি তাহলে সিলেবাস গুছায় না, সেটা রিভিশন করাতে খুব কঠিন হয়ে দাঁড়ায়। কারণ আজকে একটা ক্লাস মিস করছি মানে 2 ঘন্টা মিস করছি, তো আজকে তো আমার কভার করতে লাগবে আরেক দিন। আর আমি যদি কই সব সময় যে আমি এক্সট্রা ক্লাস দিয়ে দিব, সম্ভব আমারও ম্যানেজ করতে লাগবে, তোমাদেরও তো ম্যানেজ করতে লাগবে, তোমাদেরও 2 দিন পরে স্কুল খুলে যাবে। তো আমি কইলেই জোর জবরদস্তি পারতাম না যে না তোমাদের এক্সট্রা ক্লাস করতে লাগবে, জোর জবরদস্তি করলে তো হতো না।
আর যেখানে আমি এক্সট্রা ক্লাস পাবো ওই টাইমটা আমি নষ্ট করতাম তাহলে ওটা আমি নর্মালি এক্সট্রা ক্লাস করাই না। এক্সট্রা ক্লাস করা তো তোমাদেরই লাভ। আমি এখানে এই ডেটটা না করাই ওইখানে এক্সট্রা ক্লাস করব, এটার মানে কি হবে? ঠিক আছে, এক্সট্রা ক্লাস তো এক্সট্রাই থাকবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 33। কোশ্চেন নাম্বার 33 এর মধ্যে কি কইছে? একটা এক্সপ্রেশন দিছে। এক্সপ্রেশনটা কি দিছে দেখো, p plus a by v square v minus b is equal to nrt। লজিক গুলো মাথায় রাখতে লাগবে, প্র্যাকটিস করার সময় লজিক গুলোরে মনে রাখতে লাগবে। কি কি লজিক? কার কার সাথে আমি এডিশন বা সাবট্রাকশন করতে পারি? সেম প্যারামিটারের মধ্যে এডিশন বা সাবট্রাকশন করতে পারি। তাইলে এই এক্সপ্রেশন থেকে আমি 100% শিওর b যেটা আছে, b এর ডাইমেনশন কার সাথে ম্যাচ করতেছে? ভলিউমের সাথে ম্যাচ করতেছে। প্রেসার ইনটু ভলিউম, ঠিক আছে, প্রেসার ইনটু ভলিউম ইজ ইকুয়াল টু nRT। গন্ডগোল লাগায় না, এখানে v মানে ভেলোসিটি না ভলিউম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে b এর ডাইমেনশন কার সাথে ম্যাচ করতেছে? ভলিউমের সাথে ম্যাচ করতেছে। সিমিলারলি এখানে প্রেসারের ডাইমেনশন কার সাথে ম্যাচ করতেছে? a বাই v স্কয়ার। মানে কথাটা ভুল কইছে, a বাই v স্কয়ারের ডাইমেনশন কার সাথে ম্যাচ করতেছে? প্রেসারের সাথে ম্যাচ করতেছে, ঠিক আছে। এবার কোশ্চেনটার মধ্যে আমি পড়ি। কোশ্চেনটার মধ্যে কি কইছে? which of the following terms has dimensions different from that of energy। বড় ইন্টারেস্টিং কথাবার্তা কইছে যে এনার্জির থেকে ডিফারেন্ট হতে লাগবে। এবার এখানে দেখি আমরা, এটা তো আলটিমেটলি প্রেসার, এটা আলটিমেটলি কি? ভলিউম, ঠিক আছে। আমরা লাস্ট দিনও দেখছিলাম প্রেসার ইনটু ভলিউম মানে কি হয়? প্রেসার মানে তো ফোর্স বাই এরিয়া, ভলিউম মানে কি হয়? এরিয়া ইনটু লেন্থ, এরিয়া ইনটু লেন্থ। তাহলে এরিয়া এরিয়া কাটাকাটি যাবে, তাহলে আলটিমেটলি থাকতেছে কি? ফোর্স ইনটু ডিসটেন্স মানে হোয়াট? এনার্জি। ফোর্স ইনটু ডিসটেন্স মানে এনার্জি অন দ্য বেসিস অফ ডাইমেনশন, এনার্জি পাইতাছি। তাইলে প্রেসার ইনটু ভলিউম রে করলে আমরা কি পাইতাছি? এনার্জি পাইতেছে। আমার কোশ্চেনের মধ্যে কি কইছে? কোন অপশনটা আমারে কি ডিনোট করতেছে না? এনার্জি হিসেবে ডিনোট করতেছে। তাহলে আমি অপশন নাম্বার এ চেক করি। অপশন নাম্বার এ কি দিছে? অপশন নাম্বার এ দিছে পিভি, পি ইনটু ভি। পি ইনটু ভি কারে ডিনোট করে? এনার্জি। শেষ বাদ। অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি তে কি দিছে? এ বাই ভি স্কয়ার। তো আমি দেখছি কি a বাই v স্কয়ার মানে কারে ডিনোট করে? প্রেসার। তাহলে এটাই কারেক্ট आंसर। তো আমি বাকি অপশনস গুলো দেখে না, দরকার নাই, তবু দেখতাছি আমরা। ab বাই v স্কয়ার, ab বাই v স্কয়ার। এবার দেখো এটা কি রকম ভাবে লেখা যায়? a বাই v স্কয়ার লেখা যায়, ওকে। সঙ্গে কি লেখা যায়? b লেখা যায়। a বাই v স্কয়ার মানে কি? প্রেসার। b মানে কি? ভলিউম। মানে কারে ডিনোট করতেছে? তাহলে হইতো না, হইতো না। লাস্ট ডি নাম্বার, ডি নাম্বারে কি দিছে দেখো? বিপি। বি মানে কি? ভলিউম, পি মানে তো প্রেসার, কারে ডিনোট করতেছে? এনার্জি। তাহলে সেটাও কি পসিবল না। তাহলে which one is the correct answer? Option number A is the correct answer. Sorry, option number B is the correct answer. ওকে, তোমাদেরকে সলভ করার জন্য আমি কয়েকটা কোশ্চেন দিতেছি, এটাকে নোট ডাউন করো। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 4, 16, 2, 23। ঠিক আছে, এই যে কয়েকটা কোশ্চেন আছে, এই কয়েকটা কোশ্চেন একটু ট্রাই করো। ওকে, হ্যাঁ, ওকে। কোশ্চেন নাম্বার 2,
কোশ্চেন নাম্বার 2 তে দেখো কি কি জিনিস দিছে speed of light gravitational constant Planck's constant are chosen as the fundamental then the dimension of mass in the new system is ওকে এরকম টাইপের কোশ্চেনস আমরা কেমনে সলভ করব ফার্স্টে কি দেওয়া আছে g g মানে m টু দি পাওয়ার -1 l কিউব টু দি পাওয়ার -2 ঠিক আছে স্পিড অফ লাইট c l টু দি পাওয়ার -1 ঠিক আছে নেক্সট and the last one is h Planck's constant এর মধ্যে কি থাকতেছে এনার্জি ইনটু টাইম টাইম তাহলে কত হবে m l স্কয়ার টু দি পাওয়ার -1 দেখে নিও এনার্জি টাইমেন বসে সেটা এনার্জি কত থাকে ফোর্স ইনটু ডিসটেন্স তাহলে ফোর্স ইনটু ডিসটেন্স মানে কত হবে m l টু দি পাওয়ার -2 সঙ্গে কি থাকবে একটা l থাকবে তাহলে কি হয়ে গেল এনার্জি তার সাথে সঙ্গে এটা কি থাকবে টাইম ক্যালকুলেশন করলে কি পাবো ml স্কয়ার টু দি পাওয়ার -1 ওকে ডান এতটুকু পর্যন্ত এখন আমাকে দিছে কি চারটা অপশন দিছে চারটা অপশনের মধ্যে আমি চারটা অপশন নিয়ে লিখতাছি c টু দি পাওয়ার হাফ g টু দি পাওয়ার হাফ h টু দি পাওয়ার হাফ b c to the power half g to the power half h to the power minus half c to the power half g to the power minus half h to the power plus half d c to the power minus half g to the power half h to the power half শেষ ফাইন লাগে কি শুধু মাস লাগে কি শুধু মাস এবার এখানে দেখো জি আর এইচ প্রোডাক্টে আছে জি আর এইচ প্রোডাক্টে আছে এগুলোর মধ্যে জি আর এইচ কি আছে ডিভাইডে আছে মাইনাস অফ মানে কি জি বাই এইচ বা এইচ বাই জি এরকম ভাবে আছে এই দুটাতে আর এই দুটার মধ্যে কি আছে ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড প্রোডাক্টে আছে তার মানে আইদার ডাইরেক্ট প্রোডাক্টে থাকবো নাইলে কিসে থাকবো ডিভিশনে থাকবো চেক করে দেখি তো দেখো জি এর মধ্যে মাস কি আছে m টু দি পাওয়ার -1 h এর মধ্যে মাস কি আছে m তাহলে দুটোরে প্রোডাক্ট করলে কি আইবে অ্যাকচুয়ালি মাসই উড়ে যাবে থাকতো না মাস তাহলে মাস যদি উড়ে যায়গা তাইলে আমার অপশন নাম্বার এ কাটা অপশন নাম্বার বি কাটা কেন এটা তো বুঝতে পারছি কারণ দুটোর মধ্যে প্রোডাক্ট করলে কি হইতাছে মাসই কি হইতাছে ক্যান্সেল আউট হইতাছে আমার তো কইছে মাসের সাথে ম্যাচ করাতে লাগবে তাহলে দুটো অপশন ক্যান্সেল আউট এবার তোমার কাছে একটা অপশন আছে তুমি সি চেক করো অথবা বি চেক করো যে কোনো একটা চেক করো শুধু ঠিক আছে যদি অপশন নাম্বার বি কারেক্ট হয় তো ফাইন বি যদি অপশন নাম্বার বি কারেক্ট না হয় দেন ডেফিনেটলি শিওর অপশন নাম্বার সি ইজ কারেক্ট ঠিক আছে তবু আমরা দেখতেছি ক্রস চেক করে দেখো অপশন নাম্বার বি আর অপশন নাম্বার সি এর মধ্যে ডিফারেন্স কিছুই নেই জাস্ট এখানে h টু দি পাওয়ার -1 আর এখানে g টু দি পাওয়ার কত আছে -1 আছে ঠিক আছে বাকি সব কিছু কি আছে সেম টু সেম আমি এটাও চেক করতাম না কারণ বড় এক্সাম মানুষ তো চেক করতাম না আমি চেক না করে আমি 100% শিওর কারেক্ট আনসার করতে পারবো দেখো সমস্ত কিছু ইচ এন্ড এভরিথিং সেম টু সেম রয়েছে জাস্ট একটাতে g এর পাওয়ার -1 আরটাতে g এর পাওয়ার +1 পেট ঠান্ডা মাথায় g রে চেক জি এর মধ্যে মাস কিসে আছে মাইনাস তোমার লাগে কি শুধু মাস লাগে মাইনাস তো লাগে না ঠিক আছে তাহলে আমি যদি শুধু জি রাখি তাহলে m এর পাওয়ার কি থাকবো মাইনাসে থাকবো হইতো না আমি যদি জি টু দি পাওয়ার -1 রাখি তাইলে m এর পাওয়ার কি আইবো মাইনাসে মিললা প্লাস আইবো তাহলে which one is the correct answer c is the correct answer এত সময় নেই আমার কাছে কোশ্চেন সলভ করার জন্য না এত ধৈর্য আছে না এত সময় আছে আমি কোশ্চেন সলভ করব অপশনস রে এলিমিনেট করে আর সাম এক্সটেন্ট লজিক ইউজ করে তাহলে এই কোশ্চেনটা সলভ করার জন্য আমার বড় জোর কি লাগতেছে জি এর ডাইমেনশন সি এর ডাইমেনশন আর এইচ এর ডাইমেনশন তো তিনটার জন্য কতটুকু জায়গা লাগবে আর দেখ বুঝতেই পারতেছো অলমোস্ট জায়গা আমার দরকার নেই বলেই চলে আমি তো আরামসেই করতে পারতেছি তো কোশ্চেন সলভ এরকম ভাবে করে আমি বারবার বলতেছি কোশ্চেন সলভ করা ইম্পর্টেন্ট ঠিক আছে
বাট কোশ্চেন সলভ করা একটা আর্ট। এটারে যদি তুমি মনে করো আমি স্যার অপশন নাম্বার এর মধ্যে বসাইছি সি এর পাওয়ার বসাই সেরা, দেন জি এর পাওয়ার বসাই সেরা, দেন এর পাওয়ার সরি এইচ এর পাওয়ার বসাই সেরা, ক্যালকুলেশন করছি দেখছি এটা হইছে না, দেন বি চেক করছি, দেন সি চেক করছি, কারেক্ট আনসার আমি পাইছি স্যার, সি ইজ দ্য কারেক্ট আনসার। নো ডাউট, ভেরি গুড, হার্ড ওয়ার্ক করছো, ভেরি গুড। কিন্তু এরকম ভাবে তুমি যদি সলিউশন করতে চাও তাইলে হুবুটা কি জানো, এই কোশ্চেনটা সলভ করতে তুমি হয়তো 2 থেকে 3 মিনিটস বা 5 মিনিটস এর মতো নিতেছো, ঠিক আছে? আরেকটা স্টুডেন্ট হইব দেখা যাবে কি এই কোশ্চেনটারই সলভ করতেছে উইদিন 10 to 20 সেকেন্ডের মধ্যে। তুমি 5 মিনিট নিতেছো প্রসিজার ফলো করে, হেড ট্রিক অ্যাপ্লাই করে, জাস্ট 20 সেকেন্ড 30 সেকেন্ডের মধ্যে কোশ্চেনটা সলভ করতেছে। 4 মার্কস তুমিও পাইবা, 4 মার্কস সেও পাইবে। কিন্তু সে হইব কি তার কাছে যে রিমেইনিং 3.5 মিনিটস রয়েছে, এই 3.5 মিনিটস এর মধ্যে সে মিনিমাম টু মিনিমাম আরো 5-6টা কোশ্চেন সলভ করে নেবে। তো তোমার টোটাল স্কোর আফটার 5 মিনিটস তোমার টোটাল স্কোর থাকবে 4, তার টোটাল স্কোর আইব 20 25 এরকম ধরনের। ঠিক আছে, 15 তারিখ পরীক্ষাটা নিলে বুঝা লাগবে। এটার মধ্যে দেখবা ম্যাক্স টু ম্যাক্স তোমাদের স্কোর আইব 20 কি 30 আউট অফ 200। দরকার আছে এগুলো, এগুলো দরকার আছে, কারণ তোমাদের আমরা কি করি জানো, স্পেশালি আমি কি করি, তোমাদেরকে আগে ভাঙতে লাগবে, তোমাদেরকে আগে টুকরা টুকরা করতে লাগবে, তোমাদের কনফিডেন্স প্রচন্ড হাই। এই কনফিডেন্স দিয়ে জীবনে কোনোদিন নিট পাইতাম না, যেই পাইতাম না, অ্যাডভান্স তো বহুত দূরের কথা। আগে কনফিডেন্স লেভেলে টোটালি ডাউন করতে লাগবে, স্ম্যাশ করতে লাগবে। যদি তখন তোমার ডাউন একদম টোটালি যখন কনফিডেন্স ডাউন এগো, তখনই তুমি করবা কি হার্ড ওয়ার্ক এক্সেসিভ লেভেলে শুরু করবা। এখন অবধি তোমাদের মনের মধ্যে আছে কি আমি স্যার পরীক্ষা দেবো 85-90% তো আমি আরামসে পাবো, একদম মিনিমাম, খুব কম করেও যদি হতো আমি 80% পাবো। যদি আমি 200তে পরীক্ষায় 160-170 তো স্যার আমি তুলে জ্বালাইতে পারবো, আমার এই ক্যাপাবিলিটি আছে, আমি পারি স্যার। আমি কিচ্ছু করতাম না, কিন্তু কোশ্চেন পেপার দেবো তো কোশ্চেন পেপার পাওয়ার পর তুমি নিজেই দেখবা 10 to 15 মিনিটস এর লেগে তুমি টোটালি ব্ল্যাঙ্ক আউট হয়ে গেছো, কিচ্ছু পারো না। পরীক্ষা তো দিলে পরে বুঝবা, ঠিক আছে? এটার পরে একটা পানিশমেন্ট ইয়া থাকবে, অ্যাসাইনমেন্ট থাকবে। পানিশমেন্ট অ্যাসাইনমেন্ট কিছু না, ওটার মধ্যে অ্যারাউন্ড 70 থেকে 80 বা 100 নাম্বারস অফ কোশ্চেন্স দেওয়া হবে, যেগুলো তোমাদেরকে উইদিন 15 ডেজ এর মধ্যে সলভ করে জমা দিতে লাগে। যেগুলো পারতাম এগুলো আমি করে নো ডাউট, এগুলো আমি নো ডাউট করে দিই, ঠিক আছে? ওকে, একটু হার্ড ওয়ার্ক বেশি করা। আচ্ছা, নেক্সট কোশ্চেন কোনটা ছিল? আচ্ছা, এই কোশ্চেনটা ক্লিয়ার তো? এটার মধ্যে কারোর কোনো ডাউট নেই তো? শিওর, কনফার্ম? নেক্সট ওয়ান। ওকে, কোশ্চেন নাম্বার 16 হয়েছে কারোর? কোশ্চেন নাম্বার 16 হয়েছে স্যার। কোশ্চেন নাম্বার 16 এগুলো সলভ করার একটা আলাদা টেকনিক আছে, এটা ট্রিক লাগে। চাইছে কি এনার্জি, দিছে কি ফোর্স, এক্সেলারেশন, টাইম, এগুলোর ফান্ডামেন্টাল ধরতে বসে, বাইর করতে বসে কি এনার্জি বাইর করতে বসে। তাহলে এনার্জি মানে কি লাগে? ফোর্স ইনটু ডিসটেন্স। তার মানে ফোর্স ডেফিনেটলি কি থাকবো, এক্সিস্ট অফ পাওয়ার কি হতে লাগবে, ফোর্সের 1 হতে লাগবে, সঙ্গে কি লাগবে, ডিসটেন্স লাগবে। তো টাইম থেকে কি ডিসটেন্স আইবো, আইতন কার থেকে ডিসটেন্স আইবো, এক্সেলারেশন থেকে ডিসটেন্স আইবো। তাহলে আমি এখানে এক্সেলারেশন বসাইলাম, এক্সেলারেশন বসাইছি বলতে অ্যাকচুয়ালি কি বসাইছি, d/t² বসাই দিছি। আমাদের টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে আগে অরিজিনাল ফর্মুলাটা দেখো এনার্জি, এটা স্প্লিট আপ করো, তাহলে কত আসছে ফোর্স ইনটু ডিসটেন্স। তার মানে ফোর্স কম্পালসরি থাকবে, দেন কি থাকবে, ডিসটেন্স থাকবে। তো টাইম থেকে ডিসটেন্স আইতো না, আইবো কার থেকে, এক্সেলারেশন থেকে। তাহলে ডাইরেক্ট এক্সেলারেশন বসাইয়া দেব, তাহলে এফ এ বসাইছো, ঠিক আছে? এবার এক্সেলারেশন বসাইছো মানে এখানে অ্যাকচুয়ালি বসাইছো কারে, ডি বসাইছো, এখানে অ্যাকচুয়ালি বসাইছো কারে, ডি বসাইছো। ফাইন, ওকে, ডি যদি বসাও ডি ডিভাইডেড বাই কত থাকে, t² থাকে। তাহলে এবার আমার কি করতে লাগবে, t² এর ক্যান্সেল আউট করতে লাগবে, তাহলে ইনটু কি লাগবে, t², ঠিক আছে? এবার তুমি কইতে পারো যে স্যার এত কষ্ট করার দরকার কি, আমি তো অপশন চেক করেও পারি, ঠিক আছে? তো তোমার কি শিওরিটি আছে
যে তারা অপশনস গুলো এরকম ভাবে দিয়ে রাখবো FAT স্কয়ার FAT F স্কয়ার AT এরকম ভাবে দিব, এটার কি সিওরিটি আছে? তারা যদি কোশ্চেনটা এরকম ভাবে দেন যে FAT এই ফান্ডামেন্টাল ডাইমেনশনস গুলো দিয়া এনার্জির এক্সপ্রেস করতে লাগবো, যেখানে এনার্জির এক্সপ্রেশন আইব F টু দি পাওয়ার x A to the power y T to the power z, calculate the value of x plus y plus z, অথবা এরকম ভাবে দেয়া রাখলো 2x plus 3y minus z, find out this value, তখন কি করবে? ঠিক আছে, তোমাকে কোশ্চেন এমন ভাবে দিছে যে এনার্জিটা আমি এরকম ভাবে এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে, যেখানে তোমার বলে x plus y plus z সিম্পল ভাবে বলো, অথবা তোমার একটা ইকুয়েশন বানিয়ে দেয়া দিছে x plus 2x plus 3y minus z, এটার ভ্যালু কত আসবে? তো তখন তো আমার কি করতে লাগবে? এই প্রসিজারের থ্রুতেই যেতে লাগবে, কারণ তখন তো তুমি আর অপশন পাইতাছো না FAT স্কয়ার আইবো না FAT আইবো না কোনটা আইবো। তো এই সমস্ত কোশ্চেনস গুলো আমরা সলভ কিরকম ভাবে করব? অরিজিনাল ফর্মুলা স্প্লিট আপ করো, এখান থেকে বেসিকটার নো f নিছো, সঙ্গে লাগে কি ডিসটেন্স, ডিসটেন্সের জন্য ইনভলভ কে এক্সেলারেশন, কত এক্সট্রা লিখছো এক্সেলারেশন নিচে লেখা লাগবে, এক্সেলারেশনটা লিখে এক্সেলারেশনের অরিজিনাল ডাইমেনশনটা লেখা দাও। অরিজিনাল ডাইমেনশন কি? L বাই টি স্কয়ার, তো টি দরকার আছে, টি স্কয়ার এক্সট্রা নিয়ে রাখছো, টি স্কয়ার ক্যান্সেল আউট করতে লাগবো, বাস তাহলে এক্সপ্রেশন কি আছে f এ টি স্কয়ার। বুঝতে পারছি? আই হোপ সো ক্লিয়ার। সেম টু সেম কোশ্চেন তাড়াতাড়ি সলভ করে ট্রাই করো। কোশ্চেন নাম্বার 22, আচ্ছা কোশ্চেন নাম্বার 22 দেখো, আমি দেখতেছি কোশ্চেন নাম্বার 10 কি কইছে। The position of a particle, sorry, the position of a body with acceleration a is given by x is equal to k a to the power m t to the power n, where t is time. Find the dimension of m and n. Very easy question and also very interesting question. Question number 10, DPP medium. Question number 10, কোশ্চেন নাম্বার 10 এ কি কইছে দেখি আমরা। Position of a particle x is equal to k a to the power m t to the power n. আচ্ছা, a is acceleration, t is time, find, তাহলে এখানে x কি কইছে? x is distance, a is acceleration, t is time. আচ্ছা দেখো তো এমন কোন ইকুয়েশন আমরা এখন অবধি লেখাইছি x is equal to k a t এরকম ধরনের কোন ইকুয়েশন লেখাইছি কি? লেখাইছি না, মানে এরকম ধরনের কোন ইকুয়েশন এক্সিস্ট করে না, আমরা জাস্ট বানাইছি, ঠিক আছে। ওকে, যদি এরকম ধরনের ইকুয়েশন এক্সিস্ট না করে এবং k সম্পর্কে যদি কোনো ইনফরমেশন না দেওয়া থাকে, তাইলে আমি k রে কি করব? নিউমেরিক্যাল নাম্বার বা ডাইমেনশন লিস্ট, ঠিক আছে। তাহলে এখানে k এর কি ধরে নিতেছি আমি, যেহেতু কোনো ইকুয়েশন এক্সিস্ট করতেছে না, এখন ধরো কইলে f is equal to kx, k তো স্প্রিং কনস্ট্যান্ট আমি জানি, ইকুয়েশন এক্সিস্ট করে না কইলেও তোমাকে ধরে নিতে লাগবে স্প্রিং কনস্ট্যান্ট, কিন্তু এখানে তো এরকম কোনো ইকুয়েশন আমরা লেখাইছি না, তো যেহেতু লেখাইছি না মানে ইকুয়েশন এক্সিস্ট করে না, ঠিক আছে। যেহেতু ইকুয়েশন এক্সিস্ট করে না, তাহলে এখানে k মানে কি আইবো? ডাইমেনশন লেস। তাহলে এখানে কত আছে? l is equal to acceleration, acceleration মানে কত আছে? l t to the power -2 whole to the power কত আছে? m t to the power কত আছে? n। তাহলে এখানে দেখো l is equal to l to the power m t to the power -2m প্লাস কত আছে? n। কম্পারিজন করো, m is equal to কত আইবো? 1। এখানে m আছে, এখানে কত আছে? l এর পাওয়ার 1, তাহলে কত আইবো? m is equal to 1, ঠিক আছে। আচ্ছা, এই ইকুয়েশনের মধ্যে t এর পাওয়ার কত আছে? -2m plus n is equal to, t এক্সিস্ট করে এখানে নাই তো, যদি তোমার t লিখে তাহলে t কত লিখতে লাগবে? t to the power 0। তাহলে এখানে যদি আমি t লিখতে চাইতাম তাহলে t to the power কত লিখতাম? 0। তাহলে is equal to কত? 0। তাহলে এখানে n is equal to কত আছে? 2m। তাহলে n is equal to কত আছে? 2, কারণ m এর ভ্যালু কত? 1, তাহলে n is equal to কত আসবে? 2 আসবে। দেখো বুঝাতে পারছি না প্রসিজারটা। ওকে,
দেখো এখানে এরকম ধরনের কোনো জেনারেল ইকুয়েশন নাই, পাইছেন এরকম ধরনের ইকুয়েশন লেখাইছে না, তার মানে এরকম ইকুয়েশন এক্সিস্ট করে না। যদি এমন ইকুয়েশন এক্সিস্ট না করে তাহলে ইকুয়েশনটার মধ্যে যে কেটা আছে সেই কে রে আমি কি করব, ডাইমেনশনলেস। তাহলে বাদ দিলে কি পাইবা, x ডিসটেন্স তো x কইছে না, x মানে ডিসটেন্স, তাহলে l ইজ ইকুয়াল টু এখানে এক্সেলারেশনের জন্য ডাইমেনশন কি থাকে, l টি টু দি পাওয়ার -2, তার পাওয়ার কত আছে m, সঙ্গে কি আছে t, t এর পাওয়ার কত আছে n। আচ্ছা এবার এখানে তো আমার কাছে l সরি t নাই, তাহলে t যদি না থাকে তাহলে আমি এখানে কত লিখতে পারি, t টু দি পাওয়ার 0 লিখতে পারি। তাহলে t টু দি পাওয়ার 0 ইনটু l ইজ ইকুয়াল টু l টু দি পাওয়ার m, t টু দি পাওয়ার -2m প্লাস n। ঠিক আছে, এখন কম্পারিজন করো, তাহলে এখানে কত লিখতে পারতেছো, l টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু কত আছে, l টু দি পাওয়ার 1, তাহলে আমি লিখতে পারিনি m ইজ ইকুয়াল টু 1, m ইজ ইকুয়াল টু 1। ওকে ফাইন, ডান। এবার নেক্সট এখানে যদি তুমি চিন্তা করো তাহলে কত আছে, t টু দি পাওয়ার -2m প্লাস n, t টু দি পাওয়ার -2m প্লাস n ইজ ইকুয়াল টু কত আছে, t টু দি পাওয়ার 0, তাহলে -2m প্লাস n ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে n ইজ ইকুয়াল টু হাউ মাচ, 2m, তাহলে n ইজ ইকুয়াল টু হাউ মাচ, 2, কেন m ইজ ইকুয়াল টু 1। ডান, ক্লিয়ার, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন আমরা যেটা ধরছিলাম সেটা কত আসলো, কোশ্চেন নাম্বার 22, ঠিক আছে। ওকে, কোশ্চেন নাম্বার 22 এর মধ্যে দেখি কি দিছে, Question number 22 এর মধ্যে বলছে energy, velocity and force be taken as fundamental quantity then the dimension of mass। ঠিক আছে, মাসের কথা জিজ্ঞেস করছে, দিছে কি এনার্জি দিছে, ফোর্স দিছে আর সঙ্গে ভেলোসিটি দিছে। ওকে, এনার্জি, velocity, force, বড় ইউনিক কোশ্চেন। এখান থেকে ব্রেন ইউজ করে করতে লাগবে, আমি কি এনার্জি দিয়ে এক্সপ্রেশন লিখতে পারুম নাকি ফোর্স দিয়ে আমার এক্সপ্রেশন লিখতে লাগবে, এটা বড় ইন্টারেস্টিং পার্ট। কেন দেখো আমি আগে এখানে এক্সপ্লেইন করি, আমি যদি শুধু ফোর্সে নেই m l t টু দি পাওয়ার -2, এনার্জি যদি নেই m l স্কয়ার t টু দি পাওয়ার -2, দুটোটা ডাইমেনশন লিখছি। এখান থেকে ব্রেন ইউজ করো, কি তোমার ইউজ করতে লাগবে করে ফোর্স, ভেলোসিটি, তাহলে এনার্জি, ভেলোসিটি। এবার তুমি কইবা যে স্যার আমি এনার্জি আর ফোর্স ইউজ করতে পারতাম না, গেলে এনার্জি আর ফোর্স যদি ইউজ করো তাহলে কত আছে, মাস ইনটু মাস, মাস স্কয়ার হয়ে যাবে। তোমার তো মাস স্কয়ার জিজ্ঞেস করছে না, করছে কি অনলি মাস জিজ্ঞেস করছে, তাহলে এনার্জি আর ফোর্স প্রোডাক্ট হইতে পারতো না। ডান, ক্লিয়ার এতটুকু পর্যন্ত। তাহলে এবার আমি কেমনে বুঝুম স্যার, ফোর্স দিয়ে সেটা বাইর করুম নাকি এনার্জি দিয়ে বাইর করুম। এবার সাইডে যে আছে ভেলোসিটি, এই ভদ্রলোকের দিকে তাকাও, l t টু দি পাওয়ার কত আছে -1, শুধু কার সাথে ম্যাচ করতে লাগবো, মাসের সাথে। লেন্থ থাকতে পারতো না, টাইমও কি করতে পারতো না, থাকতে পারতো না। এখন আমি যদি ফোর্সের সাথে ভেলোসিটিরে বসাই, প্রোডাক্টে বসাই বা ডিভিশনে বসাই, ঠিক আছে, তো ভেলোসিটিরে যদি আমি বসাই, প্রোডাক্টে বসাই তো হইতোই না, দেখা যাচ্ছে হইতো না, তাহলে আমার বসাতে লাগবে কি -1 ফরম্যাটে। ঠিক আছে, প্রবলেমটা কই হইতেছে, এখানে দেখো তুমি যা খুশি তা করো না কেন, একটা টাইম কি থাকতেছে, এক্সিস্ট করতেছে, এখানে একটা টাইম থাইকা যাইতেছে। ঠিক আছে, whereas আমি এখানে যদি করি এনার্জি ইনটু ভেলোসিটি -2, আচ্ছা কইবা ভেলোসিটি -2 কি লিখে ধরছে স্যার, দেখো একটা ভেলোসিটির জন্য কত হয় l, আমার এখানে l আছে, কাটাকাটি করার জন্য আমি একটাই ভেলোসিটি ধরছি। এনার্জির ক্ষেত্রে কয়টা ভেলোসিটি, মানে কয়টা লেন্থ আছে, l টু দি পাওয়ার 2 আছে, তার জন্য ভেলোসিটি টু দি পাওয়ার কত দরকার, 2 দরকার, ভেলোসিটি টু দি পাওয়ার 2 দরকার। এখানে আমার ফোর্সের জন্য আছে কত, l আছে, ঠিক আছে,
তাহলে আমি একটাই ভেলোসিটি ইনক্লুড করব এল এল কাটাকাটি যাওয়ার জন্য। কিন্তু এনার্জির ক্ষেত্রে কত আছে? এল স্কয়ার আছে, এনার্জির জন্য কত আছে? এল স্কয়ার আছে। তাহলে আমার এখানে নিব কারে? ভেলোসিটি স্কয়ারে নিব। অবভিয়াসলি আমি যদি প্লাস স্কয়ারে নেই তাহলে তো কাটাকাটি যেত না, তাহলে আমার নিতে লাগবে কি -2 ফরম্যাটে। তাহলে কোন এক্সপ্রেশনটা কারেক্ট হইব? এনার্জি এন্ড ভেলোসিটি কারেক্ট হইব, কারণ এনার্জি এবং ভেলোসিটি দিলে টিও এলিমিনেট হইতেছে, লেন্থও এলিমিনেট হইতেছে। যদি আমি ফোর্স আর ভেলোসিটি দেই তাহলে সঙ্গে সঙ্গে একটা কি থাকতেছে? টাইম এক্সট্রা থাকতেছে। যদি আমার এখানে এক্সেলারেশন দিয়ে কনসেপ্ট জিজ্ঞেস করতো, এক্সেলারেশন দিয়ে কোশ্চেন জিজ্ঞেস করলে তখন কি হয়ে যাবে? ফোর্সের সঙ্গে এক্সেলারেশন আসবে, ঠিক আছে? তখন ফোর্সের সাথে কারে আনলাম মিলে? এক্সেলারেশনটা আনলাম মিলে, তখন এনার্জির সাথে কিন্তু এক্সেলারেশন দিয়া লাভ হতো। ওকে, ক্লিয়ার? ঠিক আছে, নোট ডাউন করুন। क्वेश्चन नंबर 23 হইছে? ডাউট আছে কারোর क्वेश्चन नंबर 23 তে? যে ডাউট থাকে তাহলে করাম। ডাউট আছে? ওকে, করা যাইতেছে। এই রাইট সাইডে মো চালাই। क्वेश्चन नंबर 23, এর মধ্যে কি দিচ্ছেন? x is equal to ay plus b tan cz. x is equal to ay plus b tan cz, where a b c are the constants. Which of the following do not have the same dimensions? চারটা অপশন দেওয়া আছে, কোনটার মধ্যে সেম ডাইমেনশন নাই বের করতে বলছে। এখন আমি জানি সেম প্যারামিটারের মধ্যে কি করা যায়? এডিশন করা যায়, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি 100% শিওর x is equal to কত আছে? ay, মানে x এর ডাইমেনশন আর ay এর ডাইমেনশন কি হবে? ম্যাচ করবে, সেম টু সেম হবে। দেন tan something, sin something, cosine something, এগুলো কি হয়? ডাইমেনশনলেস। তাইলে obviously x এর ডাইমেনশন কার সাথে ম্যাচ করতেছে? শুধু b, বিকজ tan পোরশন তো কি ডাইমেনশনলেস। তাহলে আমি কইতে পারি x is equal to কত আছে? b আছে, ঠিক আছে? আমি আবার জানি cz কত? ডাইমেনশনলেস, কারণ tan তো থিটা হইব, তো থিটা মানে cz, তাহলে cz কি ডাইমেনশনলেস। cz যদি ডাইমেনশনলেস হয় তাহলে আমি বলতে পারি c is equal to z inverse, c is equal to z inverse, কারণ tan থিটা, তো cz মানে কি থিটা, থিটা তো ডাইমেনশনলেস 1, তাহলে এখানে c is equal to কত? 1/z, 1/z means z inverse। ওকে, ডান? ক্লিয়ার এতটুকু পর্যন্ত? আচ্ছা, ফাইন। এবার এখান থেকে আমি অপশনস গুলো চেক করি। ফার্স্ট অপশন কইছে কি which do not have same dimension, কাদের মধ্যে সেম ডাইমেনশন নাই? অপশন নাম্বার এর মধ্যে কি কইছে? x and b, x আর b কি কইছে? সেম ডাইমেনশন। তাহলে এটা আমার কারেক্ট आंसर না, কারণ আমার তো জিজ্ঞেস করছে কি সেম ডাইমেনশন না কারে তারা। অপশন নাম্বার বি, c and z inverse, c and z inverse, এটা হতো না, কারণ both have the same dimension। অপশন নাম্বার সি, c এর মধ্যে হইছে y and b by a, y and b by a। ওকে, এদিক থেকে দেখো x is equal to ay, তাহলে x by a is equal to y, x is equal to what? b, তাহলে b by a is equal to y, that is y আর b by a কি same dimension? This is also not the correct answer, তো obviously sure option number D is correct। তবু চেক করে নি। অপশন নাম্বার বি কি কোশ্চেন? x and a, তো দেখেই বুঝতেছি x is equal to কত? a না, x is equal to a into
y. তাহলে obviously x and a both are not the same dimension. Okay, is it clear? Fine. ঠিক আছে, next. বলো। easy 44 units and dimension. করে দিতেছি। DPP easy এর মধ্যে কোশ্চেন নাম্বার 42, কোশ্চেন নাম্বার 43 সলিড কোশ্চেনস, মজা আয়া করাম। আচ্ছা, কোশ্চেন নাম্বার 42 DPP easy এর মধ্যে না? ওকে, ডাউটটা ক্লিয়ার করে দিতেছি আগে। ওকে 44, ঠিক আছে, ডাউটটা ক্লিয়ার করে দিতেছি আগে, দেন আমরা প্রসিড করতেছি। আচ্ছা, এটার মধ্যে ডাউট নাই তো? ওকে, শিওর? ইজি পেজ নাম্বার কত এটা? 11, কোশ্চেন নাম্বার 44। এই চ্যাপ্টার থেকে কটা কোশ্চেন তো হয়েছে? अराउंड 80টা বোধহয় না? अराउंड বোধহয় 80। এখানে আছে 45 আর ওটাতে বোধহয় 35 বোধহয়। 85 টা, ওইটাতে 40 দেওয়া আছে। 85 টা কোশ্চেনস না? আরো দিতে লাগবে, আরো কিছু করাতে লাগবে। মাত্র 80টা কোশ্চেনস দেওয়া না। ওকে, এখানে আমি চেক করি p প্লাস a by v স্কয়ার v মাইনাস b স্কয়ার is equal to ct। এখান থেকে আরবিট্রারি কনস্ট্যান্টস কারা কারা? a by v কিউব। আচ্ছা, ঠিক আছে, এখান থেকে তারা ডাইমেনশন বাইর করতে হবে a b আর c, তিন জনের ডাইমেনশন। আমি তিন জনের ডাইমেনশন বাইর করে দিতেছি আপাতত। এখানে তুমি 100% শিওর v is equal to what? b square। v is equal to b square, সেম ডাইমেনশন এতে লাগবে। v মানে কত? ভলিউম মানে l কিউব, ভলিউম means l কিউব, l কিউব is equal to what? b square। obviously ডাইমেনশন থাকবে, মানে ব্র্যাকেট থাকবে। তাহলে এখানে তুমি কি পাইতেছো? b is equal to l to the power 3/2, ঠিক আছে? b is equal to l to the power 3/2। নেক্সট a, p is equal to কত আছে? a by v কিউব। p is equal to a by v কিউব। p মানে ফোর্স বাই এরিয়া, a by v কিউব। v কিউব মানে l কিউব হোল টু দি পাওয়ার কত থাকবে? 3। ভলিউম তো l কিউব, তারও কি আছে? কিউব, তাহলে l কিউব হোল কিউব থাকবে। ওকে, ফোর্স, ফোর্স মানে ml t to the power -2 divided by l square। a by l to the power কত আইবো? 9, ঠিক আছে? l to the power 9 এখানে যদি নিয়ে আই তাহলে কত হবে? l to the power 10, ক্রস মাল্টিপ্লাই করলে l to the power 10 ডিভাইডেড বাই কত আছে? l স্কয়ার, কাটাকাটি দিয়ে কত থাকবে? l to the power 8। তাহলে এখানে কত আইতেছে? m l to the power 8 t to the power -2। this is the dimensional formula of a। b এর dimensional formula বের করলাম, a এর dimensional formula আমরা আইডেন্টিফাই করলাম। শিওর? ক্লিয়ার? then the last one c। তাহলে এখানে দেখো this represent p, only p, pressure। p plus a by v cube means what? ultimately p, pressure। v minus b square ultimately what? volume। তাহলে pv
is equal to CT. PV just কিছুক্ষণ আগে পাইছো PV is the work done. PV is work done. তাহলে work done হলে এখানে কত লিখতে পারি এনার্জি মানে ml স্কয়ার t টু দি পাওয়ার -2 গন্ডগোল লাগায়ও না 80 টাইম 80 টেম্পারেচার 80 টেম্পারেচার তাহলে ইজ ইকুয়াল টু কত C ইনটু কেলভিন C ইনটু কেলভিন তুমি থিটা দিয়ে লিখতে পারো অথবা কে দিয়ে লিখলেও লিখতে পারো তাহলে এখানে ডাইমেনশন অফ C কত আইবো m l স্কয়ার t টু দি পাওয়ার -2 k টু দি পাওয়ার -1 ফাইন ডান ক্লিয়ার নোট ইট এখানে C এর ডাইমেনশন চাইছে না তোমরা বলছো তার জন্য আমি বের করে দিয়েছি এর ভ্যালুটা এখানে দেখো p প্লাস a বাই v কিউব তাহলে সেম প্যারামিটারের মধ্যে এডিশন করা যায় তাহলে p ইজ ইকুয়াল টু কত আইবো a বাই v কিউব p মানে কি ফোর্স বাই এরিয়া ইজ ইকুয়াল টু a বাই v কিউব v মানে ভলিউম ভলিউম মানে কত আইবো l কিউব তার উপরও কি আছে কিউব আছে তাহলে এখানে কত থাকবে ফোর্স মানে m l t টু দি পাওয়ার -2 ডিভাইডেড বাই এরিয়া মানে কত আছে l স্কয়ার is equal to কত আইবো a by l to the power কত আইবো 9 l to the power 9 বাস এবার এখান থেকে কত পাইতেছো m ক্রস মাল্টিপ্লাই করে ক্যালকুলেশন করে দেখো l to the power 8 আইবো t to the power -2 থাকবে is equal to a থাকবে ওকে ক্লিয়ার ঠিক আছে নেক্সট এররে আমরা ঢুকতেছি এরর ক্যালকুলেশনস ছোট করে হেডলাইন তো এরর আমরা আগেও করাইছি আবারও করাইতেছি আচ্ছা ওইদিকে ফ্যানটা অফ করে দিন রেগুলেটর লগে সুইচটা দিয়ে ওকে ডান এরেজ করি ঠিক আছে এরর এখানে সিম্পলি মনে রাখতে লাগবে ধরো আচ্ছা আমি প্রসেসটা আগে দেখাই দিই আমি একটা সিম্পল ইকুয়েশন বানাইতেছি এটা দেখাইতেছি ঠিক আছে দেন আমি জিনিসটা এক্সপ্লেইন করব আমরা এমনিতে একটু ডিসকাস করছিলাম ধরো x কত ছিল x এরকম ধরনের একটা ইকুয়েশন আমরা নিছিলাম a টু দি পাওয়ার a b টু দি পাওয়ার b c টু দি পাওয়ার c এরকম ধরনের ইকুয়েশন নিছিলাম যেখানে আমরা লিখছিলাম কত del x by x is equal to পাওয়ার সামনে del a by a প্লাস পাওয়ার সামনের b দেন কত হবে del b by b প্লাস পাওয়ার সামনে c del c by c মনে আছে এটা লিখছিলাম এবার তোমার মনে ডাউট আসতে পারে এগুলো কেমনে আইছে এই ফর্মুলা কই থেকে আইছে কেমনে লিখতাছি আমি এটা ঠিক আছে একটা एग्जांपल দিয়া লিখতাছি দেখো সিম্পল एग्जांपल লিখতাছি ধর আমি কইলাম x a to the power 4 b square x কত a to the power 4 শুধু b square এরকম ভাবে লেখা নিছি আমি সমস্যা নাই গো ঠিক আছে এখন আমি কি করব x এর পার্শিয়াল ডেরিভেটিভ কি করব x এর পার্শিয়াল ডেরিভেটিভ প্রপার ডেরিভেটিভ মানে
কাউকে ডেরিভেটিভ করা অন্য আরেকজনের রেসপেক্ট, আর পার্শিয়াল ডেরিভেটিভ মানে শুধুমাত্র তারই আমরা কি করতেছি, ডেরিভেটিভস করতেছি। ঠিক আছে, তাহলে x রে যদি আমরা এখানে পার্শিয়াল ডেরিভেটিভস করি তাহলে কি থাকবো, পাওয়ার সামনে আসবো, পাওয়ার কত আছে 4 সামনে আসলো, দেন কত থাকবো এর পাওয়ার কি এক ইউনিট। আচ্ছা দেখো এখানে কি আছে, ইউ আর ভি প্রসেসে আছে, ইউ আর ভি পিরিয়ডে যদি তুমি ডেরিভেটিভস করতে চাও তাহলে রুলস কি, যে কোনো একজনকে কি রাখো, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট রাখুন। তাহলে ধরো আমি বি স্কয়ার রে কনস্ট্যান্ট রাখলাম, এবার কার ডেরিভেটিভ করো, a টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ করো। রুলস কি, পাওয়ার সামনে আইবো, এর পাওয়ার এক ইউনিট ডিক্রিজ হইব, সঙ্গে কি থাকবো, ডেল্টা এ থাকবে, এরই তো ডেরিভেটিভ করতেছ না, তো সঙ্গে কি থাকবো, ডেল্টা এ। দেন রুলস অনুসারে কি থাকে, প্লাস আগে কারে কনস্ট্যান্ট রাখছিলাম, এবার কারে কনস্ট্যান্ট রাখবা, এর। তাহলে এখানে a টু দি পাওয়ার 4 রে কনস্ট্যান্ট রাখো, কারে ডেরিভেটিভ করবা, b এর ডেরিভেটিভ করো, পাওয়ার কত b এর 2 সামনে নিয়ে আয়ো, b সঙ্গে কি থাকবো, ডেল্টা b থাকবো। ওকে ডান। এবার দুটো সাইডে x দিয়ে সেটা ডিভাইড করো, তাহলে এখানে কত হচ্ছে ডেল্টা x বাই x ইজ ইকুয়াল টু এখানে কত হচ্ছে 4 b স্কয়ার a কিউব ডেল্টা a ডিভাইডেড বাই কত লিখুন x, x না লেখা আমি যদি এখানে a টু দি পাওয়ার 4 b স্কয়ার লিখি, কোনো ভুল লিখছি, x থাকবে, x এর জায়গায় কত লিখে দিলাম, এই ভ্যালুটা লিখে দিলাম, প্লাস 2b a টু দি পাওয়ার 4 ডেল্টা b, তার জায়গাতেও নিচে কত লিখলাম, a টু দি পাওয়ার 4 b স্কয়ার। ঠিক আছে নি, ওকে ডান। এবার একটা কাজ করো, b স্কয়ার কাটা, a টু দি পাওয়ার 4 কাটা, দেন a কিউব আর a টু দি পাওয়ার 4 এর এটা কাটা যাবে, তো নিচে কত থাকবে, একটা a থাকবো। সিমিলারলি b আর এটা কাটা গিয়ে সেটা নিচে কি থাকবে, একটা b। এবার দেখো তো এক্সপ্রেশনে কি আইতাছে 4 ডেল্টা a বাই a প্লাস 2 ডেল্টা b বাই b, এটা রেজাল্ট আছে, কার রেজাল্ট, ডেল্টা x বাই x। ঠিক আছে, এবার আমি এখান থেকে একটা ট্রিক শিখেছিলাম, ট্রিকটা কি ছিল, ডেল্টা x বাই x ইজ ইকুয়াল টু পাওয়ার a কত আছে 4 নিয়ে আয় পড়ুন, দেন কত আসবে ডেল্টা a বাই a প্লাস b এর পাওয়ার কত আছে 2 ডেল্টা b বাই b। দেখো তো ম্যাচ করে নিতে কোটা, ঠিক আছে। যদি তোমার পাওয়ার মাইনাসে থাকতো তখন আমরা কি করতাম, তখন আমরা প্লাসে নিতাম, কেন, এরর ক্যালকুলেশনের সময় কোনো সময় আমরা কি করি না, মাইনাস নিই, কারণ যত বেশি ভুল হইতে পারে আমরা ওইটাই, তোমার রেজাল্টের জন্য নাম্বার কত আসবে তুমি কি করবা, যত বেশি সম্ভব কাটা যাইতে পারে পসিবিলিটি আছে তুমি সবগুলোরই কি করবা, বাদ দিবা। তুমি এরকম ধরে না করবা যে আরে এটার আনসারটা লেখা আছে, এটা মনে হতেও পারে নাও হইতে পারে, এটা কথা নাম্বার আছে 3 মার্কসের আছে, বাদ দে এটা হইব, এমন কোনো সময় করো তুমি, করো না তো। একটা অঙ্ক ধরো আইছে কোনো কারণে, ম্যাথ এক্সামের মধ্যে একটা অঙ্ক আইছে, তুমি 100% শিওর না আনসার মিলছে কি, মানে তুমি 100% শিওর না যে আনসার হইছে কি হইছে না, ঠিক আছে, তুমি 100% শিওর না, তুমি অঙ্কতে কত পাইবা, আমি তো ফুল আনসার করছি, এই অঙ্কটা কোথাও হইব, কোথাও না, মনে তো হয় না হইব না, কত পাইতে পারে, আমি স্যার 100 পাবো, এমন ধরনের কোনো সময় কই আমরা, কই না তো, সবসময় আমরা কি করি, আর এটা তো 3 মার্কস হইতেও পারে নাও, বাদ দিই, এটা যদি বাদই যায়, এটা যদি ভুলই যায় নেক্সট আর কোন জায়গাতে এখানে মনে একটা শর্ট কোশ্চেনসে মনে ভুল যাইতে পারে। আচ্ছা ঠিক আছে 96, আর কাটলে মনে তো না কাটা যাইবো, তবু আর বেশির থেকে বেশি আরো 3 নাম্বার কাটা যেতে পারে, হ্যাঁ মোটামুটি 92 93 পাবো। কত পাইবা তুমি ম্যাথে, স্যার 90 পাবো, 90 বা 90 প্লাস পাবো, কত পাইবা স্যার, পাবো 91 92 তো পাবোই। এবার দেখা গেল রেজাল্ট আইলে পরে 96, তো বাকি নাম্বার তোমার কাটা দিছে, কেউ দিছে না, তুমি জাস্ট কি করছো, ভুল যাইতে পারে এক্সপেক্টেড করে সেটা নাম্বার কাট করছো। তো সিমিলারলি এররের মধ্যে আমরা কি করব, আগে থেকে কাট করে রাখবো। এবার এরর কেন, আমি প্র্যাকটিক্যাল করতেছি, ডিফারেন্ট রিডিং ক্যালকুলেট করতেছি, এই রিডিং গুলো ক্যালকুলেশনের ক্ষেত্রে কি হতে পারে,
ভুল হতে পারে। তো রেজাল্টে ম্যাক্সিমাম কতটুকু ভুল হইতে পারে ওই জিনিসটা আমি আগে বের করে রাখতেছি, তারপর আমার রিয়েল রেজাল্টের সাথে আমার ফাইনাল রেজাল্টে ম্যাচ করাইতে সুবিধা হবে। আমি যখনই ক্যালকুলেশন করব ম্যাক্সিমাম কত এরর আইতে পারে ওই জিনিসটা আমি কি করব, ক্যালকুলেশন করে রাখব। এই কারণে এররে অলওয়েজ আমরা কি করব, প্লাস করব। ঠিক আছে, মাইনাস কোনো সময়ই করতাম না। দেন ক্লিয়ার? যেমন অনেক সময় হয় না, পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন আউট অফ সিলেবাস হয়েছে, এটা আমার নাম্বার দিব, ধরো বোর্ডের দিকে ডিক্লারেশন দিয়ে দিছে, কিন্তু তুমি যখন কাউন্ট করো তুমি কোনো সময় ওই প্লাসটারে কাউন্ট করো না, ওটা দিলে দিব, না দিলে না দিব, আমি কত ভাবো ওটা ঠিক আছে, এরপরে দিলে তো দিলই। ঘটনাটা এরকম ধরনের, বা একটা কোশ্চেন লিখছি আমি স্যাটিসফাইড না, এটার মধ্যে 1 নাম্বার বা 2 নাম্বার দিতে পারে 3 এর মধ্যে, আমি কি এটা কাউন্ট করি? করে না, আমরা প্রথমে কি করে নেই, বাদ দিয়ে রেখে দিই, তাই কইলে প্লাস হইব। বাট ধরার সময় কি করি, পিওরলি মাইনাসে ধরে রাখি, জানি এখানে নাম্বার কম, তারপরও কি করি, পিওরলি মাইনাসে ধরে রাখি। ঠিক আছে, ওকে। এবার এখান থেকে আমরা একটা কোশ্চেন সলভ করি, কোশ্চেন নাম্বার 24, মিডিয়াম পেজ নাম্বার 13, কোশ্চেন নাম্বার 24। কোশ্চেনটা একটু স্টার মার্ক দিয়ে রাখো, কারণ এই কোশ্চেনটা আমরা প্রায় সময় ভুল করে রাখি, ইজি কোশ্চেন বাট ভুল করে রাখি। কোশ্চেন নাম্বার 24, কোশ্চেন নাম্বার 24 এর মধ্যে কি দিছে, এদিকে ফোকাস করো। t is equal to 2 pi under root l by g দিছে, t is equal to 2 pi under root l by g। দেন তোমার এখান থেকে বাইর করতে বলছে কি, পার্সেন্টেজ এরর, কিসের পার্সেন্টেজ এরর বাইর করতে বলছে, g এর পার্সেন্টেজ এরর বাইর করতে বলছে। আসে কি রকম ভাবে, সে আন্ডার স্কয়ার রুট। ঠিক আছে, স্কয়ার রুটের আগে ইরেজ করে দিই, কি করতে লাগবে, বোথ সাইড স্কয়ার করব, বোথ সাইড স্কয়ার করলে কি পাবো, t স্কয়ার 4 pi স্কয়ার l by g, g is equal to 4 pi স্কয়ার l by t স্কয়ার। তাহলে ডেল্টা যদি নিই আমি, মানে এরর যদি নিই, এরর নিলে কত হবে, ডেল্টা g by g। 4 pi তো নিউমেরিক্যাল নাম্বার, বাদ দাও, তার কোনো কাজ নেই। তাহলে থাকবো কত, l, l এর পাওয়ার কি হতো 1, তাহলে সামনে কত আইবো, 1 ই আইবো, লেখার কিছু দরকার নেই। তাহলে কত লিখলাম, ডেল্টা l বাই l প্লাস পাওয়ার কত আছে t এর 2, সামনে কত আইবো 2, দেন কত থাকবো ডেল্টা t বাই t, যেটা পাওয়ার সেটাই তো সামনে আইবে, দেন কত আইবো ডেল্টা t বাই t। ওয়েট, কোশ্চেনটার মধ্যে কি কইছে, এরর বাইর করতে কইছে ডেল্টা জি, ডেল্টা জি এর জন্য রিকোয়ার্ড ফর্মুলা নিয়ে আনিছি আমি। এবার এররের মধ্যে কি কি ইনফরমেশনস দিছে, কোশ্চেনটার মধ্যে কইছে where l is about 100 centimeter and is known to have 1 millimeter accuracy। 1 millimeter accuracy বলতে এখানে কারে বোঝাইতেছে, ডেল্টা এল রে বোঝাইতেছে। অ্যাকিউরেসিটা কত এখানে 1 মিলিমিটার, মানে তার থেকে ছোট ভুল হইতে পারে, বাট মিনিমাম টু মিনিমাম আমি কত নিতে পারতেছি, লেন্থ 1 মিলিমিটার। দেখো কথাটা আমি বুঝাই বলতেছি, একটা স্কেল নিছি, স্কেল নরমাল স্কেল তোমরা যেগুলো ইউজ করো, ঠিক আছে, এই স্কেলগুলো তোমরা কি মেজার করো, সেন্টিমিটারে মেজার থাকে না, সেন্টিমিটারের মাঝখানে কি দেওয়া থাকে, দাগ দেওয়া থাকে না, কয়টা ডিভিশনস দেওয়া থাকে, 10টা। মানে তুমি অ্যাকচুয়ালি কত মেজার করতে পারো, 1.1 সেন্টিমিটার অথবা 1 সেন্টিমিটার 1 মিলিমিটার। তো তুমি অ্যাকুরেসি সহকারে কতটুকু অবধি মেজার করতে পারতেছো, 1 মিলিমিটার অবধি মেজার করতে পারতেছো, এর থেকে বেশি পারফেকশন তুমি আর পাইতেছো। এখন ধরো কোনো একটা লেন্থ তুমি নিছো যার অরিজিনাল ভ্যালু
যার অরিজিনাল ভ্যালু 1.123 সেন্টিমিটার। তার অরিজিনাল ভ্যালু কত? 1.123 সেন্টিমিটার। দিস ইজ দ্য অরিজিনাল ভ্যালু, ঠিক আছে? কিন্তু তুমি মেজার করতে পারতেছো কত? 1.1 সেন্টিমিটার। তাহলে তোমার ম্যাক্সিমাম অ্যাকুরেসি কতটুকু পর্যন্ত আইতাছে? 0.1। ম্যাক্সিমাম অ্যাকুরেসি কত পর্যন্ত আইতাছে? 0.1। এটাই তুমি কি সবথেকে ছোট অ্যামাউন্ট মেজার করতে পারতেছো। তাহলে ডেল্টা এল যেটা আছে সেই ডেল্টা এল কি কতটুকু অ্যাকুরেসি সহকারে মেজার করতে পারতেছো, এটাই আমরা কোন ডেল্টা এল। তাহলে ডেল্টা এল এর ভ্যালু কত আছে? 1 মিলিমিটার মানে 0.1 সেন্টিমিটার। 1 মিলিমিটার মিন্স 0.1 সেন্টিমিটার। কেন? কারণ নিচে কি নিতেছি আমি? সেন্টিমিটারে রাখতেছি। তাহলে উপরে নিচে কি লাগবে? সেম লাগবে। নিচে সেন্টিমিটার, তাহলে উপরেও কি লাগবে? সেন্টিমিটার। 1 মিলিমিটার ইজ ইকুয়াল টু 0.1 সেন্টিমিটার। শিওর তো? এবার বাইরে করতে কইছে কিসে? পার্সেন্টে। দেখো অপশনস গুলো দেখো, পার্সেন্টে দিছে। তাহলে ইনটু কি রাখুম আমি? 100%। শেষ। প্লাস 2 ইনটু প্লাস 2 ইনটু এবার সঙ্গে দিছে কি? ডেল্টা টি। ডেল্টা টি ডিভাইডেড বাই কত থাকবো? টি থাকবো। কোশ্চেনে ফার্দার কোশ্চেন পড়ি। এবার কি কইছে? পিরিয়ড ইজ অ্যাবাউট 2 সেকেন্ড। দ্য টাইম অফ 100 অসিলেশন, দেখো পিরিয়ড ইজ অ্যাবাউট 2 সেকেন্ড মানে একটা সিঙ্গেল অসিলেশনের টাইম পিরিয়ড কত? 2 সেকেন্ড। কয়টা অসিলেশন আছে? 100 নাম্বার অফ অসিলেশন আছে। তাহলে টোটাল টাইম পিরিয়ড কত আছে? 200। একটা অসিলেশনের জন্য কত? 2 সেকেন্ড। তাহলে 100 নাম্বার অফ অসিলেশনের জন্য টোটাল টাইম কতটুকু লাগবে? 2 ইনটু 100 ইজ ইকুয়াল টু 200 সেকেন্ড। তাহলে নিচে আমার এখানে টাইমটা কত আইবো? 200। টোটাল টাইম কত আইতাছে? 200 আইতাছে। সঙ্গে লিস্ট কাউন্ট করেছে মানে কতটুকু মিনিমাম তুমি মেজার করতে পারবে অ্যাকুরেসি সহকারে। দিস ওয়ান ইজ 0.1 ইনটু কি থাকবো? 100%। তো এবার শিওর 0.1% প্লাস 0.1% ইজ ইকুয়াল টু 0.2%। এতটুকু অ্যাকুরেসি সহকারে বেরার তুমি থাকবো তোমার ক্যালকুলেশনের মধ্যে, ঠিক আছে? মিনিমাম অ্যাকুরেসি ডেল্টা টি মিনিমাম টাইম অ্যাকুরেসি। এলটা যতটুকু তোমার প্রোভাইডেড লেন্থ, টিটা যতটুকু প্রোভাইডেড তোমার টাইম, ঠিক আছে? এটা হচ্ছে তোমার এরর অফ জি এর এরর, ঠিক আছে? এবার এখান থেকে অনেক সময় তারা ডেল জি এর ভ্যালু বের করতে হবে। এখান থেকে তুমি এবার আরামসে ডেল জি এর ভ্যালু বের করতে পারবে, ঠিক আছে? কেমনে? তুমি এখানে কত পাইছো? তুমি অ্যাকচুয়ালি এখানে পাইছো কত? ডেল জি বাই জি ইনটু 100% ইজ ইকুয়াল টু 0. কত পার্সেন্ট? 2%। তাহলে পার্সেন্ট বাদ দিতে পারি দুনো সাইড থেকে। ডেল জি বাই জি ইজ ইকুয়াল টু কত আসবে? 0.2 ডিভাইডেড বাই কত আছে? 100। তাহলে ডেল্টা জি ইজ ইকুয়াল টু কত আছে? 0.002 থাকবো, মিলেগা। ইনটু কত থাকবো? জি এর ভ্যালু কত? 9.8 দিলে 9.82, 10 দিলে 10 দিই, ঠিক আছে? যদি আমি 10 দিয়া করি, তাহলে আমার অ্যাকুরেসি কত আসছে? 0.02। অ্যাকুরেসি না, সরি, ডেল্টা জি এর ক্যালকুলেশনের মধ্যে ওই লিস্ট ক্যালকুলেশনস এর ভ্যালু কত আসছে? ডেল্টা জি এর ভ্যালু কত আসছে? 0.02। ইউনিট কি থাকবো? মিটার পার সেকেন্ড স্কয়ার। ভেরি গুড। কারণ ডেল্টা জি কি? এক্সেলারেশন। তাহলে কত আসবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। যদি ফার্দার তোমাকে জিজ্ঞেস করে ডেল্টা জি এর ভ্যালু, নরমালি জিজ্ঞেস করে না, নরমালি জিজ্ঞেস করে কি? ডেল্টা জি বাই জি জিজ্ঞেস করে। যদি ফার্দার জিজ্ঞেস করে দেন এটা লিখবে, ওকে? ঠিক আছে? এখানে আরেকটা জিনিস আমাকে লেখা রাখো, সেকেন্ড পেন্ডুলাম। এটার নাম সেকেন্ড পেন্ডুলাম। সেকেন্ড পেন্ডুলাম মানে একটা স্পেশাল পেন্ডুলাম যার টাইম পিরিয়ড কত আসবে? 2 সেকেন্ড। এখানে কোশ্চেনটার মধ্যে মেনশন করে দিছো না টাইম পিরিয়ড ইজ 2 সেকেন্ড। যদি তোমার কোশ্চেনটার মধ্যে মেনশন না কইরা কইতো এ সেকেন্ড পেন্ডুলাম কোয়েশ্চেন, এ সেকেন্ড পেন্ডুলাম হ্যাভ 100 নাম্বারস অফ অসিলেশনস, এরকম ধরনের কইলো, তো সেকেন্ড পেন্ডুলাম মানে কি? টাইম পিরিয়ড শুড বি
2 সেকেন্ড সেকেন্ড পেন্ডুলাম মেনশন করছে মানেই তোমাকে মনে রাখতে লাগবে the time period of this particular pendulum should be 2 seconds. Is it okay? Clear? সেম যে কোশ্চেনটা আছে না কোশ্চেন নাম্বার 24 এটা ইজিতে যাও ইজিতে আবার অন্য ভাবে দেওয়া আছে কোশ্চেনটা সেম কোশ্চেনটা কোশ্চেন নাম্বার ইজিতে যাও মানে সরি ডিপিপি ইজিতে যাও পেজ নাম্বার 10 কোশ্চেন নাম্বার 31 টা তো দেখো পেজ নাম্বার 10 কোশ্চেন নাম্বার 31 এখানে এটা একটু অন্য ভাবে মেনশন করছে আগেরটার মধ্যে কই দিছে 100 অসিলেশন শুধু কইছে আর টাইম পিরিয়ড অফ সিঙ্গেল অসিলেশন কইছে 2 সেকেন্ড এখনের কোশ্চেনটার মধ্যে দেখো কি কইছে 1 millimeter accuracy and time for 100 oscillation of the pendulum is found to be 50 seconds ঠিক আছে এখানে টাইম পিরিয়ড মেনশন করে কইছে কত 50 সেকেন্ড প্রসিজার সেম টু সেম আইবো জাস্ট এখানে 200 এর জায়গায় কত বসাবো আমরা 50 বসাবো ফার্দার ক্যালকুলেশনস ঠিক আছে নেক্সট থার্সডে ক্লাসে আওয়ার আগে এখান থেকে ডিপিপির মধ্যে যা যা জিনিস আছে সবগুলো জিনিস ট্রাই করি ওকে সানডেতে আমি এই ডিপিপিটা চেক করব ইজি এন্ড মিডিয়াম দুটোটা চেক করব কিছু কিছু কোশ্চেনস আছে যেগুলো তোমরা পারতা না যে কোশ্চেনস গুলো পারতা না নেক্সট ক্লাসে আওয়ার আগে যে কোশ্চেনস গুলো পারতা না এগুলোটা মার্ক করে রাখো আমি প্রথমে আগে ওই কোশ্চেনস গুলোরই ধরব অ্যাজ ওয়েল এজ আমাদের ওই দিন আরো দুটো জিনিস করাতে লাগবে একটা অ্যাকিউরেসি সরি একটা করাতে লাগবে তোমার significant numbers are round off করা আর আরেকটা দিন আমরা প্র্যাকটিক্যাল করাবো ঠিক আছে আরেকটা দিন আমরা প্র্যাকটিক্যাল করাবো যেদিন প্র্যাকটিক্যাল করাবো ওই দিন প্রেজেন্ট থাকাটা অফলাইনে বেটার কি লিগা কারণ ওই দিন আমি স্মার্ট বোর্ডই করাতে লাগবো কারণ এখানে একটা অ্যাপারেটাস আছে আমি তোমাদেরকে বুঝাইলেই বুঝবা আমরা নরমাল যে স্কেলগুলো ইউজ করি নরমাল স্কেলগুলোর মধ্যে কত পর্যন্ত অ্যাকুরেসি সহকারে মেজার করতে পারি 1 মিলিমিটার ওইখানে আমরা একটা স্কেল ইউজ করব যে স্কেলটার অ্যাকুরেসি আছে 0.01 মিলিমিটার ঠিক আছে তো ওইটার অ্যাকুরেসি আরো বেশি যাবে না নরমালি আমরা কত মেজার করতে পারি 1.1 অবধি মেজার করতে পারি তখন আমরা মেজার করতে পারবো 1.01 ঠিক আছে তো একটু ভাবো তোমাদের স্কেলটা যেটা আছে এটার মধ্যে 1.1 কত ছোট থাকে এবার এখানে যদি আমি আরেকটা অ্যাপারেটাস ইউজ করি তাহলে ওটা কত ছোট হতে পারে ভ্যালুটা ঠিক আছে তো এটা আমি দেখাতে চাইলে স্মার্ট বোর্ডে যত পারি এতখানি জুম করে সেটা দেখাবো আর কি জিনিসটা ক্লিয়ারলি বোঝার জন্য ওই দিন যেদিন আমি প্র্যাকটিক্যাল করব দুটোটা প্র্যাকটিক্যাল একদিনই করালাম স্ক্রু ওয়াচ আর ভার্নিয়ার ক্যালিপার্স আমি কইয়া দেব এটা আমার টার্গেট আছে তোমাদের রেজাল্ট মোস্ট প্রবাবলি যতটুকু আমি জানি বা যতটুকু আমার মনে হইতাছে এক্সপেক্ট মানে আইডিয়া অনুসারে এক্সপেরিয়েন্স অনুসারে 12 তারিখের দিকে দিতে পারে সোমবার দিন দিব তো সোমবার দিন দিলে পরে তারপর থেকে আমরা নিউ চ্যাপ্টার শুরু করব ভেক্টরস যেটা আছে ভেক্টরস আমরা স্টার্ট করব তার আগে এই চ্যাপ্টারটা আমরা কভার করে রাখি আর 15 তারিখের পরীক্ষার জন্য কিছু কিছু কোশ্চেনস তোমাদের ডিপিপি গুলো কমপ্লিট করো ডিপিপি গুলোর মধ্যে ইস্যু থাকলে ওই ইস্যুটা আমি কমপ্লিট করায় দেব এন্ড সানডেতে যারা বিশালগড়ে আসো তারা সানডেতে পুরোপুরি ক্লাস থাকবো ওয়ান ডাইমেনশনাল মোশনের কারণ পরীক্ষার আগে এটি তোমাদের ফাইনাল ক্লাস করতেছেন আর বাকিরা যারা আসো তাদের মোস্ট প্রবাবলি সানডেতে তোমাদেরও সানডে আর স্যাটারডে বলে পড়ছেন তো তোমাদের স্যাটারডে আর সানডে যারা আছে তারা ওই বেসিসে আমি পড়াবো আর ঠিক আছে ওয়ান ডাইমেনশন আর থার্সডে আর বিশালগড়ে তারা লেখা স্যাটারডেতে তোমাদের শুধুমাত্র আমি এই ইউনিটস এন্ড ডাইমেনশন যেটা আছে এটা কমপ্লিট করাবো ঠিক আছে
তো বিশালগড়ের দ্বারা স্যাটারডেতে আমার জন্য এনিহাউ ডিপিপি রেডি রয়েছে। ওকে, আচ্ছা এখানে তোমাদের মধ্যে অনেকের গার্জিয়ান ডিমান্ড করতে আসলো অ্যাডভান্স ক্লাসের লিগে। অ্যাডভান্স বলতে আইআইটি অ্যাডভান্স এন্ড নিট অ্যাডভান্স। নিট অ্যাডভান্স বলতে অন্য কিছু না, নিট দুইটা লেভেলে আমরা ধরি, আমরা টিচাররা ধরি দুইটা লেভেলে। একটা হচ্ছে জিএমসির জন্য আর এটা হচ্ছে আউটস্টেট অফ ত্রিপুরা। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো, আগে বাড়িতে কথা কয়ে নিও, যদি ইন্টারেস্টেড থাকো তাহলে আমি এটা নিয়ে ফার্দার চিন্তা ভাবনা করব। এবং তোমাদের রেজাল্টের ইমিডিয়েট সাথে সাথে আমি শুরু করে দেবো, রেজাল্টের আগে কখনো শুরু করতাম না, কারণ এই উইকটা তো অলমোস্ট প্রায় আই পড়ছে মাঝামাঝি, ঠিক আছে না? কারণ আজকে বোধহয় কি বার, মঙ্গলবার। তো এই উইকটা যাবে, নেক্সট উইক থেকে আমরা প্ল্যান শুরু করে দেবো। ওকে, তো যেটাই আছে তোমরা একটু বাড়িতে কথা কয়ে নিও, দেন আমি একটু দেখে নিই কি কি জিনিস লাগবে, ওই বেসিসে আমরা চিন্তা শুরু করবো। ফাইন, ঠিক আছে? ওকে, যারা আমি বারবার বলতেছি এটা এই ক্লাসটা শুধু শুধু তালে পড়া নিয়ম, যারা মনে হয় যে না আমি আসলেই করব তারা করুন, ঠিক আছে? পরবর্তী সময় তুমি জয়েন করতে চাইলেও জয়েন করতে পারো, কিন্তু যদি মনে করো যে না স্যার আমার নর্মাল কোশ্চেনেই প্রবলেম হইতেছে, আমার এতটুকু কনফিডেন্স নাই, আমি এটার মধ্যে এমনি ডিসকাস আনবো, এই কাজ করবো। যদি মনে করো যে নিজের কাছে কনফিডেন্স আছে যে না আমি পারুম, বা আমার ড্রিম ওরকম ধরনের না, আমি জামু আমার ড্রিম ওইটা, আমি হার্ডওয়ার্ক করব, তাইলে একমাত্র হবে। কারণ ওটার মধ্যে আমি এমন এমন কোশ্চেন্স করামো যে মাথা পুরো খারাপ হয়ে যাবে, পুরো মাথা গরম করবে। একটা কোশ্চেন মিনিমাম টু মিনিমাম 10 থেকে 15 মিনিটস লাগবে কোশ্চেন্স গুলো। একটা এক্সাম্পল দিয়ে আমি বলতেছি, তোমরা এতদিন পর্যন্ত কোশ্চেন সলভ করছো কি, আমি একদম সিম্পল বলতেছি, একটা বডি উপর থেকে নিচে পড়তেছে গ্র্যাভিটেশনের জন্য, ঠিক আছে? ওইখানে আমরা ডিসকাস করব একটা বডি উপর থেকে নিচে পড়তেছে ডিউ টু গ্র্যাভিটেশন, এখানে উইন্ড ফ্লো হইতাছে, উইন্ড ফ্লো ধরো আপসাইড ফ্লো হইতাছে, এবার তার মধ্যে একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে বা রেজাল্টেন্ট একটা মোশন থাকবে, ওই রেজাল্টেন্ট মোশনের জন্য সে নিচে পড়তে কতক্ষণ সময় নেবে, এরকম ধরনের কমপ্লিকেটেড কোশ্চেন্স থাকবে, যেটা এই বছর নিটের মধ্যে আইছে। এবং এই বছর যেটা নিটের কোশ্চেন পেপার হয়েছে এটাই অরিজিনাল নিটের কোশ্চেন পেপার, ঠিক আছে? ভাববো না এটা কোশ্চেন টাফ হয়েছে, অ্যাকচুয়ালি এটাই ছিল অরিজিনাল নিটের কোশ্চেন পেপার। করোনা হওয়ার পর কোশ্চেন পেপার লেভেল যথেষ্ট ডাউন করা গেছে, যেহেতু স্টুডেন্টরা বাড়িতে পড়তে লাগছে, অনলাইন পড়তে লাগছে, ডিফারেন্ট ইস্যুস ছিল তাদের, ওই রিজনের জন্য তারা এই জিনিসটা করছে। বাট এখন মোটামুটি করোনা এফেক্ট প্রায় শেষ, এই কারণে তারা তাদের অরিজিনাল আগের যে প্রসেস এআইপিএমটি, দেন ধরো সিবিএসসি পিএমটি যেটা হতো প্রি মেডিকেল এন্ট্রান্স, এটাই এখন নিট নামে পরিচিত, ওই যে এক্সাম গুলো আছে, ওই আগের যে ট্রেন্ড আছে 2016 2017 2015 এর যে কোশ্চেন, 2013 এর যে কোশ্চেনস গুলো আছে, ওই ট্রেন্ডে যেতেছে। যেই বোর্ডস নিট সব ওই ট্রেন্ডে যেতেছে। যদি মনে করো আউটস্টেট পড়তে চাও নিটের জন্য, অথবা অ্যাডভান্সের লেগে পড়তে চাও, অথবা যেই আউটস্টেটের লেগে পড়তে চাও, তাইলে এই ক্লাসটা খুবই জরুরি। কারণ আমি এই কোশ্চেন্স গুলো যদি নর্মাল ক্লাসে করাই, বাকি স্টুডেন্টের লেগে ভয়জনক হয়ে যাবে, কারণ অবভিয়াসলি কোশ্চেন্স গুলো ক্রিটিক্যাল টাইপের হবে, ঠিক আছে? এমন না যে কিছু করাবে না, কিছু করাবে না, বাট হিউজ কোয়ান্টিটি অফ করাতে পারবে, হিউজ কোয়ান্টিটি অফ করাতে গেলে আমার একটা এক্সট্রা ক্লাসেরই লাগে। ওকে, তো ওইটা তোমরা করবা কয়জন, একবার একটু আমার ইনফর্ম করে দেবে, ঠিক আছে? আগে ঠান্ডা মাথায় নিজে বুঝো, আমি করুন করতাম না, আমার ক্যাপাবিলিটিটা কতটুকু আছে। আমি কোনো সাহস থাকলে অবশ্যই আই, সাহস থাকলে ক্যাপাবিলিটি বাড়, আমি করব, স্বপ্ন দেখতে তো সমস্যা নেই, এক নাম্বার। আর আজ অব্দি মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্টরাই ভালো রেজাল্ট করছে, আমি সবসময় এটাই, আহামরি ক্যাটাগরি স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে, মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্টরা হার্ডওয়ার্ক বেশি করে, তার জন্য তাদের রেজাল্টও ভালো, ঠিক আছে? তো তোমরাও চেষ্টা করো, আমি ট্রাই করো, আশা আছে তোমাদের উপর যে তোমরা অবশ্যই পারবে। ওকে, তো ঠান্ডা মাথায় ডিসিশন নিও, দেন আমাকে নেক্সট দিন জানাও। ওকে, ফাইন।